আচ্ছা, আমি বলছিলাম যে আপনি ইনস্টল করার আগে উইন্ডোজ নেট কানেকশন অফ করতে হয়, আর বলছিলাম কি অ্যান্টিভাইরাস থাকলে অফ করতে হয়, আরেকটা হচ্ছে উইন্ডোজের নিজস্ব ডিফেন্ডার থাকে সেটা অফ করতে হয়। তো আপনি এখানে যে সার্চ অপশনে এসে আপনি ভাইরাস লিখে সার্চ দিবেন, ঠিক আছে? এই যে ভিআই, এটা ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, এখানে আসবেন। এখানে এসে যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন অপশনটাতে আসছে যে ম্যানেজ সেটিংস, এখানে এসে এটা অফ করবে, ঠিক আছে? এখানে যা যা আছে এগুলো সব অফ করে দিবেন, তারপরে ইনস্টল করা শুরু করবেন, যে মাউন্ট করবেন বা এক্সট্রাক্ট করবেন। না হলে কি করবে সে, ওই যে ফাইলগুলোকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করে কিছু ফাইল রিমুভ করে দিবে, তাহলে আপনার প্রপারলি কি হবে না, ইনস্টল হবে না, ঠিক আছে? আর হচ্ছে আপনি ডিফল্ট সেটিং এ আসতে হলে যে স্টার্ট মেনুতে আসবেন, স্টার্ট মেনু, স্টার্ট মেনুতে এসে যে ভার্সনটা রিসেট করতে চান অটোক্যাড 22, এখানে এসে একটু ডাউন নিয়ে আসলে এই যে রিসেট সেটিং টু ডিফল্ট, এটাতে দিলে কি হবে, সেটিংটা রিসেট হয়। কি যখন আপনি আস্তে আস্তে কাজ করে ফেলবেন তখন আর রিসেট করার দরকার পড়বে না, অ্যাকচুয়ালি আপনি তখন সেটিং গুলো জানতে পারবেন, ঠিক আছে? আমরা আজকে আবার প্রথম থেকে শুরু করে কি, প্রথম কাজ হচ্ছে কি আমাদের অটোক্যাড শুরু করার পর ফার্স্ট কাজ কি হবে, কি কি সেট করতে হবে? আমরা এই যে নিউতে এসে সবাই ইউনিট সেট করেন ফার্স্টে, ঠিক আছে? আমরা এখান থেকে এগুলো আমি দেখাইছিলাম যে আমরা চাইলে কি আমাদের গ্রিডটা অফ করতে বলছিলাম, এগুলো আমরা আগে কথাবার্তা বলছি। ইউনিটের শর্টকাট কি, ইউএন লিখে এন্টার করতে বলছিলাম। এরপর এখানে আমরা ফিট ইঞ্চিতে কাজ করার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার রাখতে বলছিলাম, আমরা ইঞ্জিনিয়ারিং রাখতেছি। প্রিসিশন 2 গড় রাখতে বলছিলাম। প্রিসিশন যদি 2 গড় না রাখি, কিছু পরবর্তীতে কিছু ক্ষেত্রে গিয়ে আমি প্রবলেমে পড়বো, ঠিক আছে? কেন, কিছু ভ্যালু আমাকে দিতে হইতে পারে, 0.05 বা 0.5 এরকম ভ্যালু দিতে হইতে পারে। তো প্রিসিশন না দিলে আমার তখন কি ভ্যালুগুলো দিতে প্রবলেম হবে। তো এখানে প্রিসিশন 2 গড় দিয়ে রাখলেও আমার অসুবিধা নাই, ঠিক আছে? আমরা যখন ডাইমেনশন দিব তখন বলছিলাম কি আমি অন্য কিছু ফলো করব, অন্য কিছু সিস্টেম ফলো করব। এরপরে ইঞ্চি, আর এখানে কোনো কিছু তো চেঞ্জ করতে বলি নাই, আমরা ইন্টারন্যাশনাল থাকবে ওকে করতে বলছিলাম, ওকে? এরপরে আমরা গত ক্লাসে বলছিলাম আমরা লিমিট সেট করা ছাড়া কাজ করব, তাই না? তারপর আমরা লিমিট সেট করে নিতে পারি যাতে আমার স্ক্রিনটা কি হয়, একটা লিমিট এরিয়ার মধ্যে চলে আসে। তাহলে লিমিট সেট করার জন্য আপনাকে শর্টকাট হচ্ছে LIM, সবাই LIM লিখে এন্টার করেন, ওকে? LIM লিখে এন্টার করার পর দেখেন এখানে কি চাচ্ছে, স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। অ্যাকচুয়ালি এটা কি, আমরা বলছিলাম একটা জায়গা আমি নির্ধারণ করে দিব, ঠিক আছে? তাহলে জায়গাটার অবশ্যই একটা মাপ থাকবে, তাই না? তাহলে মাপ থাকলে এখানে দুইটা, এখানে একটা ভ্যালু চাচ্ছে, দেখেন এটা হচ্ছে x এর ভ্যালু, এটা হচ্ছে y এর ভ্যালু, তার মানে স্থানাঙ্ক দিতে বলতেছে। তাহলে আমি যদি এখানে 0 0 আছে, তাহলে 0 0 মানে কি মূল বিন্দু, তার মানে এই যে লোয়ার লেফট কর্নারটা ডিফল্ট অবস্থায় কিন্তু 0 0 তে থাকে। কোথায় আছে, এই যে ব্র্যাকেটের ভিতরে 0 0 আছে, মানে আমার লোয়ার লেফট কর্নারটা 0 0 তে আছে অলরেডি, ঠিক আছে? এখন আমি যদি এটাকে 0 0 তে রাখতে চাই, এখানে আর কোনো ভ্যালু দেওয়ার দরকার পড়বে না। কি করব, জাস্ট এন্টার করব, ওকে? তাহলে এখানে যে জিনিসটা চাচ্ছে লোয়ার লেফট কর্নার, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, এটা তেমন গুরুত্বপূর্ণ না সেজন্য। এই যে লোয়ার লেফট কর্নার মানে হচ্ছে এটা, নিচে বাম পাশের কর্নার, ঠিক আছে? এরপর আমার চাইবে আপার রাইট কর্নার, আপার মানে কি উপরের কর্নার, তার মানে এই কর্নারটা চাইবে, ঠিক আছে? তাহলে এখানে আমাকে লিমিট যে বলতেছি, আমরা ইনফিনিটি একটা স্কেলের মধ্যে একটা নির্দিষ্ট এলাকা কি করে দিচ্ছি, সেট করে দিচ্ছি। সেটা আপনি আপনার পছন্দ মতো সেট করতে পারেন, এটার কোনো কি নাই, ধরাবাঁধা রুলস নাই যে আমার এত এত দিতে হবে। সাধারণত আমরা কি সেট করি, কতটুকু এলাকায় আমি কাজ করতে চাচ্ছি অতটুকু এলাকা সেট করে দিই, ঠিক আছে? তো এটার কোনো নির্দিষ্ট মানে, সাপোজ আমি এখানে দিতে চাচ্ছি, এটা দিব 500 ফিট, আর এটা ওয়াই এর ভ্যালু দিব 300 ফিট, জাস্ট একটা র্যান্ডম ভ্যালু বললাম, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে অবশ্যই লিমিট কমান্ডে ঢুকছেন সবাই, লোয়ার লেফট কর্নার অপশন আছেন, তাহলে আমরা এখানে 0 0 টা অ্যাক্টিভ রাখবো। তাহলে 0 0 কে যেহেতু অ্যাকসেপ্ট করব, এন্টার দিয়ে দিব। এখানে কোনো কিছু না দিয়ে কি করব, এন্টার দিয়ে দিলে সে 0 0 কি করে নিবে, অ্যাকসেপ্ট করে নিবে, এন্টার দিলাম, ওকে? এরপর আপার রাইট কর্নার চাচ্ছে, দেখেন আমি গত ক্লাসে বলছিলাম অটোক্যাডের ডিফল্ট অবস্থায় কিন্তু একটা লিমিট সেট করে রাখছে, কতটুকু, 1 ফিট আর 9 ইঞ্চি। তার মানে আমার স্ক্রিনটা খুব 1 ফিট আর 9 ইঞ্চির মধ্যে ছিল তখন, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আমি জুম ইন করতেছি না ততক্ষণ পর্যন্ত সে 1 ফিট আর 9 ইঞ্চির মধ্যে ছিল। সেজন্য আমি 100 ফিট দেওয়ার কারণে কোথায় চলে গেছিল, ক্লাসে অনেক বাইরে চলে গেছিল, ঠিক আছে? তাহলে এখানে আমি বলছি কি আমার এলাকাটা সেট করবো কত, 500 ফিট আর 300 ফিট। তাহলে আমি যেহেতু প্রথমটা লোয়ার লেফট কর্নার 0 0 দিছি, তাহলে এখানে x এর ভ্যালু কত দিব, 500 দিব, আর কমা এখানে y এর ভ্যালু দিব কত, 300 ফিট। যেহেতু আমার যতটুকু লিমিট সেট করতে চাচ্ছি, যতটুকু এলাকা সেট করে দিতে চাচ্ছি, সেই ভ্যালুটা আমি এখানে দিব, ওকে? তাহলে এটা কোনো 500 300 দিতে হবে নেসেসারি না, আপনি আপনার মতো দিতে পারেন, 50 100 দিতে পারেন, 150 50 50 200 200 যা ইচ্ছা তা দিতে পারেন। সত্য হচ্ছে কি যেটা দিবেন সেই এলাকাটাই আমার সেই স্ক্রিনে নিয়ে আসবে, ক্লিয়ার? আপনি যদি 1000 1000 দেন তাহলে কি
1000 স্ক্রিনে নিয়ে আসবে, তখন আপনি হয়তো 5 ইঞ্চি আঁকলে এটা খুব ছোট দেখা যাবে। তো এটা হচ্ছে কি আমরা বলছি গত ক্লাসে লিমিট সেট করা ছাড়া কাজ করতে আপনি পারবেন, প্রথমে একটু জুম করে নিলে, ঠিক আছে? আমরা এখনো জুম করি নাই, মাউসের হুইল আমি বাটন চাপিয়ে নাই, ঠিক আছে? আমি দেখাবো আর কি যে আমার অ্যাকচুয়ালি কত আছে। তাহলে এখানে কত দিব বলছি, এক্স এর ভ্যালু 500, আমি ডাইনামিক ইনপুট মোডে দিচ্ছি, আমি কিন্তু এখানে দিচ্ছি না, কোথায় দিচ্ছি, ডাইনামিক ইনপুটে 500 ফিট। ওয়াই এর ভ্যালু দিতে হলে কি করতে হবে, ট্যাব বাটন দিতে হবে অথবা কমা দিতে পারেন, ট্যাব দিলাম, তারপরে ওয়াই এর ভ্যালু দিব কত বলছি 300 ফিট, এন্টার করলাম। ওকে, তাহলে এতটুকু এলাকা আমার লিমিট সেট হয়েছে, দেখেন এখানে 500 300। আমি আগে একটু দেখে নিতে পারি আমার এটা কত আছে, এই যে এটা আমি যদি এখান থেকে একটা লাইন কমান্ড নিয়ে আপনারা যে এখান থেকে অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখেন কতটুকু দেখাচ্ছে, এখন 2 ফিট সামথিং এরকম দেখাচ্ছে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি বর্তমানে কত আছে, ওই যে আমি এখনো কিন্তু লিমিট সেট করছি, ওই লিমিট এলাকাটাকে আমার স্ক্রিনে নিয়ে আসে না, কিন্তু আগে এখনো কিন্তু কি আছে, লিমিট সেট করার আগের অবস্থায় আছে, 2 ফিট মতো আছে, কিন্তু আমি লিমিট সেট করে দিয়েছিলাম কত, ওয়াই এর ভ্যালু কত দিছি, এটা 300 হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে 300 যে হবে, লিমিট সেট করার পরের কাজ হচ্ছে আপনাকে জুম অল করতে হবে। আমরা জেট এন্টার এন্টার করছিলাম গত ক্লাসে, মনে আছে? তাহলে জুম অল করলে কি হবে, যে লিমিট এলাকাটাকে সে স্ক্রিনে নিয়ে আসবে। তাহলে এই ক্ষেত্রে লিমিট সেট করার পরের কাজ হচ্ছে কি, জেড এন্টার এ এন্টার। জেড হচ্ছে কিসের জন্য, জুম এর জন্য, ঠিক আছে? জেড এন্টার, আর এ হচ্ছে যে জুম অল এর জন্য, এ এন্টার। যখন এ লিখে এন্টার করবো তোমার স্ক্রিনটা একটু কি হয়েছে, একটু জুম ইন বা আমি যে লিমিট সেট করছি সেই এলাকায় নিয়ে আসে, সেটা অ্যাকচুয়ালি সেটা আসছে কিনা আমি একটু দেখাতে পারি। যে লাইন কমান্ড নিলাম, এখান থেকে একদম উপর থেকে আমি একদম নিচের দিকে যদি আনি, দেন এই যে 300 ফিটের কাছাকাছি আছে, তাই না? 300 থেকে বেশি দেখাচ্ছে কেন, আমি আমার লাইনটা স্ট্রেট নাই এসে জন্য, তাই না? তাহলে আমার স্ক্রিনটা এখন কি হয়ে গেছে, এই যে 300 ফিট দেখছেন, তার মানে আমার জেড এন্টার এন্টার করার সাথে সাথে কি আমার স্ক্রিনটাকে সে লিমিট এলাকায় নিয়ে আসে। এখন আমি ড্র করলে মোটামুটি কি 300 ফিট, আমি যদি 100 ফিট আঁকি এই স্ক্রিনের মধ্যেই থাকবে, ঠিক আছে? কিন্তু আপনি যদি এই অবস্থায় জুম আউট করে ফেলেন, জুম ইন জুম, আমি যে জুম ইন জুম আউট করছি, তাহলে কি লিমিট এলাকায় থাকবে আর? হ্যাঁ, কেন আমি তো জুম ইন জুম আউট করে ফেলছি, আগে করছি কেন, আগে লিমিটটা ছোট ছিল, এখন একটু বড় করছি। আবার যদি আমি জেড এন্টার এ এন্টার করি, তাহলে আবার কি হয়ে যাবে, স্ক্রিনটা ওই এলাকায় চলে আসবে। দেখবেন আমি এই যে দেখছেন 300 কাছাকাছি আছে, ঠিক আছে? ওকে, তো এটা আমরা গত ক্লাসে বলছিলাম লিমিট সেট করা ছাড়াও কাজ করতে পারবেন। তারপর প্রথম দিকে আপনি কাজ সুবিধার জন্য যাতে প্রবলেমে না পড়েন সেজন্য কি করে নেবেন, লিমিট সেট করে নেবেন। ক্লিয়ার, বুঝছেন তো নাকি? কারো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, এর পরের কাজ কি, অটোক্যাড এখন থেকে ফাইলটা সেভ করবেন। সেভের শর্টকাট কি, কন্ট্রোল এস দিয়ে আপনার এই ফাইলটাকে অবশ্যই একটা আপনার নাম দিয়ে সেভ করে নেন, ঠিক আছে? হবে তাহলে সেভ করার জন্য কি করবেন, কন্ট্রোল এস চাপবেন, যেখানে আমি বলছিলাম যে আপনারা একটা ফোল্ডার করে নেবেন সি ড্রাইভ ছাড়া, ঠিক আছে? অন্য একটা ফোল্ডারে আপনাদের ফাইলটা অবশ্যই সেভ করে রাখবেন। যাতে এই যে আমার নামটা কিন্তু এখন C35 হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখন থেকে এই ফাইলটাতেই কাজ করব। ওকে, সেটা হচ্ছে আমরা অটোক্যাডে কাজ করতে হলে আপনাকে দেখেন আমার এখানে একটা প্ল্যান আছে, এই প্ল্যানের মধ্যে অনেক ধরনের অবজেক্ট থাকবে। অনেক ধরনের অবজেক্ট বলতে কি কি আছে, যেমন ফার্নিচার আছে, ওয়াল আছে, আমরা স্টেয়ার করব, তারপর কলাম দিব, তারপরে ডোর উইন্ডো, প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট থাকবে। অবজেক্ট মানে কি, আমরা আলাদা আলাদা নাম বলতেছি এগুলো, তাই না? তো অটোক্যাডে আমরা কাজ করার সময় কি করব, এগুলাকে আলাদা আলাদা অবজেক্ট গুলাকে আলাদা আলাদা লেয়ারে তৈরি করব। আলাদা আলাদা লেয়ার মানে কি, আপনারা ট্রেসিং পেপার দেখছেন কখনো? হ্যাঁ, দেখবেন আমার এখানে এই আমি এটা দিয়ে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এখানে সবগুলার প্রত্যেকটা অবজেক্টের কালার কিন্তু আলাদা আলাদা দেখতে পাচ্ছেন, তাই না? ভিন্ন ভিন্ন কালার আছে না, এই যে কালার দিতে পারতেছি, এটা একটা সুবিধা। 2 নাম্বার হচ্ছে কোনো কারণে আমি কোন একটা জিনিস এখানে রাখতে চাচ্ছি না আপাতত, কিন্তু থাকবে, কিন্তু ডিলিট করব না, হয়তো প্রিন্টে রাখতে চাচ্ছি না, তখন আমরা কি করতে পারি, ওই ট্রেসিং পেপারটা বের করে ফেলতে পারি, তাই না? ট্রেসিং পেপারটা বের করে ফেললে ড্রয়িংটা দেখা যাবে। তো ঠিক সেম লেয়ারটাও কাজ করবে। আমরা সেখানে এখানে এসে এই যে লেয়ারটাকে যদি অফ করে দিই, দেখবেন এগুলো চলে যাবে। শুধুমাত্র কি আমার কোনগুলো গেছে, সব ফার্নিচার গেছে। কেন, আমি সব ফার্নিচারকে কোথায় রাখছি, একটা ট্রেসিং পেপার রাখতে বলতে পারি, তাই না? অথবা একটা লেয়ার রাখতে বলতে পারি। তারপরে দেখবেন এখানে আমি যদি আরেকটা ক্লিক করি, এগুলো আমরা দেখবো আর কি, এটাতে ক্লিক করে দেখবেন আমার স্যানিটারি আইটেম গুলো চলে গেছে। তাহলে আমি স্যানিটারি আইটেম গুলোকে কোথায় রাখছি, একটা লেয়ারে রাখছি। ঠিক সেম এখানে আমি যদি এখানে যে এটাতে ক্লিক করে দেখবেন আমার কি স্টেয়ারের ড্রয়িং গুলো গেছে, তার মানে আমি স্টেয়ারের পার্টটাকে কি একটা আলাদা লেয়ারে রাখছি। আমি যদি এখানে এই যে এটার উপর ক্লিক করে দেখবেন আমার জানালার কিছু অংশ চলে গেছে, তাই না? তাহলে যদিও এটা কি এখানে একসাথে যাওয়ার পথে এখানে কিন্তু অ্যাকচুয়ালি 2টা লেয়ার ক্রিয়েট হয়েছে আর কি, এটার ব্যাপার আমরা পরে বুঝবো। তার মানে আমার টার্গেট হচ্ছে
আমরা লেয়ারে কাজ করব কিসের জন্য? একটা হচ্ছে আমরা পরবর্তীতে কোনো একটা জিনিসকে যদি প্রিন্টে আনতে না চাই বা কাজ করার সুবিধাটা অফ করতে হচ্ছে, আমরা লেয়ারটাকে অফ করে দিলে আমার জন্য কাজ কি হবে? সুবিধা হবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এডিট করতে আমরা সুবিধা পাবো। তাহলে আমাকে অটোক্যাডে এই জিনিসটা অবশ্যই মেনটেন করবেন আজকের পর থেকে। যখনই কোনো একটা অবজেক্ট আঁকবেন, সেই অবজেক্টটা যদি আলাদা কোনো অবজেক্ট হয়, আলাদা অবজেক্ট বলতে কি বোঝাচ্ছে? যেমন এখানে ওয়াল সবগুলো ওয়াল লাইন আমরা কোন লেয়ার রাখবো? যেখানে একটা লেয়ার রাখবো। এগুলো তো আলাদা আলাদা লেয়ার করবো না, তাই না? ওয়াল সবগুলো একটা লেয়ারে, ডোর সবগুলো একটা লেয়ারে, উইন্ডো সবগুলো একটা লেয়ারে, ফার্নিচার সবগুলো একটা লেয়ারে। তাহলে এভাবে আমরা লেয়ার ক্রিয়েট করে ওই লেয়ার অনুযায়ী কি করবো? কাজগুলো করবো। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে কিভাবে আমরা লেয়ার ক্রিয়েট করবো বা লেয়ার বানাবো। আমি গত ক্লাসে বলছিলাম লেয়ার প্রপার্টিজ ম্যানেজারের শর্টকাট কি বলছিলাম, মনে আছে? LA, তাই না? LA আর প্রপার্টিজ প্যালেটের শর্টকাট PR। এই দুইটা জিনিস আমি এখানে ডকিং করে রাখতে বলছিলাম, তাই না? তাহলে আমি এখানে এই যে LA লিখে এন্টার করলাম, লেয়ার প্রপার্টিজ ম্যানেজারটা নিয়ে আসলাম। ওকে, আমরা প্রপার্টিজ ম্যানেজারটা আপাতত রাখতেছি না। দেখেন এখানে এই যে ড্রয়িংটা, আমার যে ড্রয়িং, এখানে অনেকগুলো লেয়ার, দেখছেন? অনেকগুলো লেয়ার না? প্রত্যেকটা অবজেক্টের জন্য আমাদের লেয়ার, এরকম একটা ড্রয়িং আপনাকে অনেকগুলো লেয়ার ক্রিয়েট করতে হতে পারে। আমাদের এখানে আমরা যে নতুন ফাইলটা কাজ করতেছি, এখানে কয়টা লেয়ার? অনলি ওয়ান লেয়ার। কেন? কারণ ড্রয়িং করার জন্য তো একটা পেজ অন্তত লাগবে, নাকি? তাহলে এই যে জিরো, এটা অবশ্যই থাকবে। ওকে, আর একটা লেয়ার এখানে অটোমেটিক ক্রিয়েট হয় যদি আমরা ডাইমেনশন চেক করতাম। আমরা তো এখনো ডাইমেনশন চেক করি নাই। ডাইমেনশন চেক যদি করতাম, এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যেত, সেটা হচ্ছে ডেপথ পয়েন্ট লেয়ার। সেটা নিয়ে আমি পরবর্তীতে ক্লাস আলোচনা করব, ডেপথ পয়েন্টটা কি জিনিস। ঠিক আছে? তো এখানে লেয়ার আছে কয়টা? জিরো লেয়ার। তাহলে আমরা বলছি আমরা প্ল্যানের জন্য প্ল্যান করতে হলে আমরা প্রথমে কি ড্র করব? অবশ্যই লাইন ড্র করতে হবে, ওয়াল ড্র করতে হবে, তাই না? তাহলে ওয়ালের জন্য আমরা একটা লেয়ার ক্রিয়েট করব। এইভাবে আপনারা পরবর্তীতে প্রত্যেকটা অবজেক্টের জন্য লেয়ার ক্রিয়েট করতে থাকবেন। ওকে, তাহলে নতুন লেয়ার ক্রিয়েট করতে হলে কোথায় আসতে হবে? লেয়ার প্রপার্টিজ ম্যানেজার। আসেন সবাই, লেয়ার প্রপার্টিজ ম্যানেজার। এখানে আমি ডকিং করা রাখা গত ক্লাসে দেখাইছিলাম। দেন এখানে আসার পর এই যে এখানে একটা স্টার মার্ক আছে, দেখেন চারটা অপশনের মধ্যে এটা পাইছেন? এটা হচ্ছে নিউ লেয়ার ক্রিয়েট করার অপশন, পাইছেন? এখানে যদি ক্লিক করেন দেখবেন নিউ লেয়ার ক্রিয়েট হবে। এটা শর্টকাট আছে, শর্টকাট মনে রাখার কোনো দরকার নাই। দেখেন আমি এটাতে ক্লিক করলাম, একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে লেয়ার 1 নামে। এখানে আমি নাম দিয়ে দিতে পারি। এই যে নামটা, এখানে লেয়ার 1 তো আর লাগবে না। আমরা কি রাখবো নাম? যে অবজেক্টের নাম রাখবো সেই অবজেক্টের নাম রাখবো। ওয়াল হইলে ওয়াল, ডোর হলে ডোর, উইন্ডো হলে উইন্ডো ভাবে রাখবো। আপনারা ওয়াল নামে কোনো লেয়ার ক্রিয়েট করবেন না, অনলি ডব্লিউ দেন। কেন করবেন না সেটা আমি পরে বুঝাবো। অনলি কি দিয়ে? অনলি ডব্লিউ দিয়ে একটা লেয়ার ক্রিয়েট করেন, অনলি ডব্লিউ দিবেন। ওকে, আমরা ওয়াল নামের করতেছি না কেন? এটা আমি ওই যে ওয়াই কিওয়ার্ড ইউজ করব, তখন এই ব্যাপারটা প্রবলেমে ফেলবে না আপনাকে। আচ্ছা, এখানে আরেকটা সহজ পদ্ধতি আছে নিউ লেয়ার ক্রিয়েট করা। সেটা হচ্ছে কি, আপনি যে এই যে লেয়ার আমার এটা এখানে সিলেক্টেড আছে না, এই অবস্থায় যদি আপনি এন্টার করেন, এখানে যা ক্লিক করতে হবে না। কি করবেন? জাস্ট এন্টার করলে নতুন লেয়ার ক্রিয়েট হবে। যতক্ষণ আপনি যতবার এন্টার করবেন, দেন আমার এখানে নতুন নাম চাচ্ছে, সাপোজ আমি এটার নাম দিলাম 1, এরপর এন্টার দিলাম, নামটা সে ঠিক করলো। এরপর আবার এন্টার দিলাম, আবার এন্টার দিলে আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট করবে। ঠিক আছে? তার মানে এটাতে ক্লিক করতে হবে নেসেসারি না। আপনি এখান থেকে জাস্ট এন্টার ক্লিক করলে কি এটা করতে পারবেন। ওকে, নিউ লেয়ার ক্রিয়েট করতে পারছেন তো নাকি সবাই? আচ্ছা, এরকম হতে পারে অনেক সময় আমি নাম লিখতে ভুলে গেছি। এখন আমাকে এটা কি করতে হবে? নাম দিতে হবে। ঠিক আছে? নাম দিতে হলে কি করব আমরা? মানে আপনার যদি সহজ পদ্ধতি হচ্ছে কি, আপনি যখন কোন একটা লেয়ারের নাম করতে চাবেন, এই লেয়ার এটার উপরে একটা ক্লিক করবেন, একটু পরে আবার ক্লিক করবেন। কি বলছে? ডাবল ক্লিক না, ডাবল ক্লিক করলে কি হয়? আপনি যদি সাথে সাথে দুইবার ক্লিক করেন, তাহলে দেখবেন সেটাতে একটা রাইট চিহ্ন পড়ে যায়। আমি বলছি কি, ডাবল ক্লিক করার কথা বলি নাই। কি বলছে? ক্লিক করে একটু করে হোল্ড করবেন। যেমন এই যে আমি এখানে বলছি কি, আমি লেয়ার 1টার নাম চেঞ্জ করতে চাচ্ছি। এটা আমি এই যে একটা ক্লিক করলাম, একটু সময় নিয়ে আবার ক্লিক করলাম। ঠিক আছে? আপনাকে নাম চেঞ্জ করার অপশন দিবে। অথবা এটা যদি কষ্ট লাগে, রাইট ক্লিক করবেন এটার উপরে, রাইট ক্লিক করলে কি আসবে? রিনেম লেয়ার আসবে, F2। ঠিক আছে? এই অবস্থায় রিনেম দিলে আপনি রিনেম করতে পারবেন। ক্লিয়ার? ঠিক আছে? নতুন লেয়ার ক্রিয়েট করতে পারছেন নাকি? আচ্ছা, এখানে আমি নতুন লেয়ার ক্রিয়েট করতে পারছি। ওকে, যদি লেয়ার ডিলিট করতে হয় কখনো, তখন কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। কি জিনিস? সাপোজ আমি এই যে জিরো লেয়ারটাকে ডিলিট করতে চাচ্ছি। একটু খেয়াল করেন, এই জিনিসগুলো পরবর্তীতে কিন্তু আমরা আলোচনা করব না। লেয়ারের জিরো লেয়ারটাকে আমি ডিলিট করতে চাচ্ছি। ওকে, আমি যে জিরো লেয়ারে থাকা অবস্থা সিলেক্ট করে এই যে এটা দেখছেন এখানে 3 নাম্বার অপশনটা, এটাতে যদি ক্লিক করেন,
দেখবেন আপনার আমার একটা ডায়লগ বক্স আসছে। ডায়লগ বক্সে কি বলছে? দ্য সিলেক্টেড লেয়ার ওয়াজ নট ডিলেটেড। আমি ডিলেটে চাপ দিছি তাই না, কিন্তু ডিলেট হয় নাই বলতেছে। কেন হয় নাই? 4টা কারণে অটোক্যাডের কোনো লেয়ার আপনি ডিলিট করতে পারবেন না। এই 4টা কারণের মধ্যে এইগুলা হচ্ছে কারণ। প্রথম হচ্ছে লেয়ার কি? জিরো, এই যে যেটা অটোক্যাডের ডিফল্ট লেয়ার এটা। আরেকটা আমি বলছিলাম ডেপ পয়েন্ট, এটা অটোমেটিক চলে আসে যদি আমি ডাইমেনশনের জন্য কোনো লেয়ার ক্রিয়েট না করে ডাইমেনশন চেক করি। ঠিক আছে, এটা এখন আমার আসে নাই। কেন আসে না? আমরা এখন ডাইমেনশন চেক করি নাই। এটা আসবে যদি ডেপ পয়েন্ট লেয়ার নামে কোনো লেয়ার থাকে, সেই লেয়ারটাকে আপনি কি করতে পারবেন না? ডিলিট করতে পারবেন না। ঠিক আছে, এই দুইটা লেয়ার ডিলিট করা যায় না। 3 নাম্বার কারণ বলছে কি? দা কারেন্ট লেয়ার। কারেন্ট লেয়ার কোনটা? কারেন্ট লেয়ার বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে, আমরা তো বলছি এখানে অনেকগুলো লেয়ার আমরা ক্রিয়েট করব, এখানে অনেকগুলো লেয়ার ক্রিয়েট করা আছে না? হ্যাঁ, এর মধ্যে কারেন্ট লেয়ার বলতে কি বোঝাচ্ছে? এখানে যে অ্যাক্টিভ আছে, কলামের জন্য আমার লেয়ারটা কি আছে? অ্যাক্টিভ আছে। এটা আমরা পরে কারেন্ট লেয়ার। এখন আমি যা ড্র করব কোন লেয়ারে ড্র হবে? কলাম লেয়ার। আমি যদি এখানে এসে চেঞ্জ করে দিই ডোর, তাহলে এখন কোন লেয়ার অ্যাক্টিভ? ডোর হচ্ছে আমার কারেন্ট লেয়ার। ঠিক আছে, কারেন্ট লেয়ার বলতে বোঝাচ্ছে কোনটা এখন অ্যাক্টিভ লেয়ার। তাহলে এখানে অ্যাক্টিভ লেয়ার কোনটা সেটা কিভাবে বুঝতেছি? এই যে এখানে লেয়ার দেখেন, এই যে লেয়ার 1 তাই না? কারেন্ট লেয়ার হচ্ছে লেয়ার 1। এখানে আর যদি এখানে খেয়াল করি, এখানে হচ্ছে রাইট, এই যে একটা গ্রিন সাইন দেয়া আছে। ঠিক আছে, দুইভাবে আমরা বুঝতে পারি, আমরা লেয়ার চেঞ্জ করে করে কাজ করব। তাহলে জিরো, এটার ব্যাপারটা বুঝলাম। আমি যদি লেয়ার 1টাকেও ডিলিট করতে যাই, ডিলিট হবে? দেখেন আমি যে ডিলিট কিটে চাপলাম, তারপরে আমাকে ওইটাই দিছে। কেন? কারণ এটা কারেন্ট লেয়ার। কারেন্ট লেয়ারকে কি করা যাবে না? ডিলিট করা যাবে না। ঠিক আছে, এখন আমি যদি লেয়ার 1টাকে ডিলিট করতেই চাই, কি করতে হবে? আমাকে আগে লেয়ারের কারেন্ট লেয়ারকে চেঞ্জ করতে হবে। যে আমি ডাবল ক্লিক করছি, কারেন্ট লেয়ার চেঞ্জ হয়ে গেল। অথবা আমি এখানে চেঞ্জ করতে পারতাম তাই না? এখানে এসে 1 করে দিলাম। ঠিক আছে, এটা তাহলে কারেন্ট লেয়ার। এখন তো সে আর কারেন্ট লেয়ার নাই, লেয়ার 1। এখন কি ডিলিট হবে? হবে। এখন ক্লিক করলে দেখবেন আমি ডিলিট দিলে সে অটোমেটিক ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, কেন? ওই 3টা কন্ডিশন না, আরেকটা কন্ডিশন এখানে বলছে। কোন কন্ডিশন? লেয়ার কন্টেইনিং অবজেক্ট। এখন আমি তো এখানে কোনো কিছু ড্র করছি? ড্র করি নাই। আমার লেয়ার 1 এ যদি আমি এখন একটা জাস্ট র্যান্ডম আমি একটা সার্কেল ড্র করি, দেখেন এই যে এখন আমি 1 লেয়ারে একটা কি করছি? সার্কেল ড্র করছি না? তার মানে একটা অবজেক্ট আমি ড্র করছি। এখন কি লেয়ার 1টা ডিলিট হবে? হ্যাঁ, আমি একটু লেয়ারটা চেঞ্জ করে দিই, যে 1 লেয়ারকে এখন ডিলিট হবে? ক্লিক করলাম, তাও ডিলিট হবে না। কেন ডিলিট হচ্ছে না? ওই যে অবজেক্ট আছে, ওই যে অবজেক্ট কন্টেইনিং অবজেক্ট। তার মানে অটোক্যাডের একটা লেয়ারের একটা সুবিধা, আপনি যদি ভুলেও কোনো কারণে কোনো একটা অবজেক্ট যদি কি হতো, লেয়ারটা যদি ডিলিট হয়ে যেত, আপনি এখানে কোনো কিছু ড্রয়িং করে থাকলে এটাও কি হয়ে যেত, তাহলে তো যেটা আপনার জন্য সুবিধা না। সেজন্য বলছে সামান্য যদি কোনো একটা অবজেক্ট যদি থাকে, ওই লেয়ারটা আপনি করতে পারবেন না, ভুলেও ডিলিট হবে না সে। ঠিক আছে, হ্যাঁ। এখন যদি আমি চাই যে না, আমি 1 নাম্বার লেয়ারটাকে ডিলিট করতেই চাই, তাহলে কি করতে হবে? আগে অবজেক্টকে ডিলিট করতে হবে, তারপরে লেয়ারকে ডিলিট করতে হবে। এখন ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, নতুন লেয়ার ক্রিয়েট করার ব্যাপারটা বুঝছেন তো নাকি? আমরা তাহলে এখানে ক্রিয়েট করতে, এখন লেয়ার আমরা কেন বানাচ্ছি? আমরা বলছি 2টা কারণ। একটা হচ্ছে এডিট করতে সুবিধা, একটা হচ্ছে কালার ডিফারেন্স করতে পারবো আমরা। তাহলে কালারটা দেওয়ার জন্য কোথায় আসতে হবে? যে দেখেন এখানে অপশন আছে, কালার অপশন। ঠিক আছে, আমি লেয়ার নিয়ে অনেক কথাবার্তা পরবর্তীতে বলবো, আজকে জাস্ট বেসিক কথাবার্তা বলতেছি। লেয়ার নিয়ে অনেক কথাবার্তা বলা যাবে। ঠিক আছে, আমি যে নতুন লেয়ারটা ক্রিয়েট করছি, এটা কালার দিতে চাচ্ছি। কালার দিতে হইলে এই যে বক্স আছে, এই বক্সের উপর ক্লিক করেন, সবাই করেন, ক্লিক করেন। ডব্লিউ নামে একটা লেয়ার ক্রিয়েট করছেন তো নাকি? হ্যাঁ, এখানে ক্লিক করেন। ক্লিক করলে একটা কালার বক্স আসবে। অটোক্যাডে কিন্তু অনেক ধরনের কালার আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, নিজেও এখানে থেকে আপ ডাউন করে অনেক লেয়ার ক্রিয়েট করা যায়। এখানে ইন্ডেক্স কালার দেখেন, এখানে ইন্ডেক্স কালার আছে, 9টা ইন্ডেক্স কালার আছে। ঠিক আছে, আমরা যদি বলি যে এখানে এই পর্যন্ত কয়টা? 259 ইন্ডেক্স কালার এই পর্যন্ত। এখানে বিভিন্ন লাইট এন্ড ডিপ আছে। এখন এখানে কালার চুজের ব্যাপারে একটা জিনিস মাথায় রাখবেন, কালার চুজ করার সময় এমন কোন কালার চুজ করা যাবে না যে কালারটা প্রিন্টে কি আসবে না, ভালো আসবে না। প্রিন্ট করে আমরা কোন পেজে? সাদা পেজে। তাহলে সাদা পেজে যেমন এই যে ইয়েলো কালার, তারপরে এই যে সায়ান কালার, একটু লাইট কালার গুলা কি আসে না, প্রিন্টে ভালো আসবে না। আর আপনি যদি হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দেন, তাহলে তো এটা নিয়ে কোনো ঝামেলাই নেই। ঠিক আছে, তারপর আপনি যদি কালার প্রিন্ট দিতে চান, অবশ্যই অবশ্যই চুজ করতে হবে কি, যে ডিপ কালার গুলা। ঠিক আছে, একটু ডিপ কালার, এমন কোন কালার দিবেন না যেগুলা কি প্রিন্টে ভালো আসবে না। এই যে এই কালার গুলা, এই ধরনের কালার গুলা কি প্রিন্টে দেখবেন দেখাই যাবে না। ঠিক আছে, সায়ান কালার, ইয়েলো কালার। ইয়েলো কালার কিন্তু ব্ল্যাক এর উপর খুব ভালো দেখা যায়, কিন্তু সাদাতে কি দেখা যাবে না, দেখাই যাবে না। ঠিক আছে, তো একটু ডিপ টাইপের কালার চুজ করবেন। ওকে।
আর অবজেক্ট ওয়াইজ আমরা বলছিলাম এক একটা অবজেক্ট এক এক রকম কালার রাখলে একটু সুবিধা, আবার এমন করা যাবে না একদম খুব কালারফুল করে ফেলা যাবে না, তাই না? তো এই জন্য আমরা সাপোজ ওয়ালের জন্য আমি এখান থেকে যেখানে একটা কালার রাখলাম, ওকে, আমরা একটু এখান থেকে যেহেতু আমরা ভিডিও করতেছি এই কালারটা ভিডিও দেওয়ার ভালো আসবে না, যদিও হোয়াইটে ভালো আসবে, ভিডিও দেওয়ার ভালো আসবে না, সেজন্য আমি কালার একটু এই কালারটা চুজ করছি, ওকে, জাস্ট এখানকার পারপাসে। তাহলে কালারের ব্যাপারটা বুঝছেন তো নাকি? আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, আমি এগুলো একটু বড় করি, আমরা এগুলা নিয়ে আমি পরে কথা বলবো, অন অফ নিয়ে আরো অনেক সময় আছে, আমরা লক প্রিন্ট এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। আজকের টার্গেট হচ্ছে আমার তিনটা জিনিস দেখানো লেয়ারের, একটা হচ্ছে কালার, কালারটা আমরা বুঝতে পারছি, কালারটা আমরা কি চুজ করব, লাইন টাইপটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেন লাইন টাইপে এই যে কালারের পরে এখানে কন্টিনিউয়াস লেখা আছে, এখানে একটা ক্লিক করেন সবাই। হ্যাঁ, ক্লিক করার পর দেখেন এখানে ডিফল্ট অবস্থায় অটোকেটেড লাইন টাইপ কয়টা আছে? অনলি ওয়ান কন্টিনিউয়াস লাইন, তার মানে এটা কন্টিনিউয়াস থাকবে, সলিড লাইন বলতেছে। এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কাজের ক্ষেত্রে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমাকে এরকম ড্যাশ ড্যাশ লাইন দিতে হইতে পারে, তাই না? আমরা যখন গ্রিড লাইন দিব তখন সেন্টার লাইন দিব, তাই না? লাইন টাইপটা সবসময় কি হয় থাকবে না, সলিড থাকবে না, তাহলে লাইন টাইপ আমাকে বিভিন্ন অবজেক্ট অনুযায়ী কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে চেঞ্জ করতে হলে তো আমার এখানে এগুলো দরকার, তাহলে কিভাবে আনবো আমরা? আমরা আনবো হচ্ছে যে নিচে দেখেন লোড নামের একটা অপশন আছে, আছে এই লোডে ক্লিক করেন সবাই। কন্টিনিউয়াসটা আমরা তো এখানে আমরা সাধারণত ওয়ালের জন্য কি রাখবো, ওয়ালে কোন ধরনের লাইন রাখবো, সলিডই রাখবো, কন্টিনিউয়াস রাখবো, কিন্তু আমি জাস্ট এখানে দেখতেছি অন্য লাইন টাইপ যদি লাগে তখন আমরা কিভাবে এটা আনবো সেটা দেখাচ্ছি। এই যে লোডে ক্লিক করছেন, ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলা লাইন টাইপ আছে, ঠিক আছে? তাহলে এই লাইন টাইপ গুলাকে আমাকে আগে কোথায় আনতে হবে, এখান থেকে এখানে লোড করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে যে কোনো একটাতে ক্লিক করেন, ক্লিক করে কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ হচ্ছে কিসের শর্টকাট, সিলেক্ট অল এর, কেন আমি সব লাইন টাইপ গুলোকে সিলেক্ট করে নিছি আর কি, ওকে। দেন লোড অর রিলোড, আমরা এগুলোকে এখানে লোড করব, সবগুলা সিলেক্ট করার পর ওকে দেন, ওকে দিলে দেখবেন এখানে সবগুলা চলে আসবে, ঠিক আছে? এখানে সবগুলা চলে নিয়ে আসছি কেন, কারণ বারবার আমি প্রত্যেকবার এসে তো লোড করব না, এখান থেকে এখন আমি যেটা লাগবে সেটা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? লেয়ার নিয়ে আমি পরবর্তীতে আরো ডিটেইলস ক্লাস নিব, আজকে আমার লেয়ারের টার্গেট না, সেটা জাস্ট আমি একটু করে দেখাচ্ছি যাতে লেয়ারটা আমরা ইউজ করে কাজ করা শুরু করতে পারি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে আমি দেখাবো এগুলা লাইন টাইপ গুলা সিলেক্ট করলে কি কি হয়, কি লাগবে, ঠিক আছে? আমরা ওকে করলাম আমার, তাইলে আমরা আজকে আপাতত এটার জন্য কন্টিনিউয়াসই রাখতেছি, ঠিক আছে? আমি বলতেছি লেয়ার নিয়ে অনেক কথাবার্তা আমি পরে বলবো, ঠিক আছে? এরপর হচ্ছে লাইন ওয়েট। লাইন ওয়েটটা কি, এটাতে যদি ক্লিক করেন আপনার ডিফল্ট লেখা আছে দেখছেন, এটাতে সবাই ক্লিক করেন একটা, লাইন ওয়েটের যে ডিফল্ট, এখন ডিফল্টটা কি সেটা আমরা পরে বুঝি। এখানে লাইন ওয়েট মানে হচ্ছে লাইনটা কতটুকু মোটা হবে, ঠিক আছে? দেখবেন আমরা যদি ড্রয়িং করি, ড্রয়িং এর ক্ষেত্রে আমি যেমন এখানে একটা দেখাইলাম, যেমন এটা একটা প্ল্যান আমি প্রিন্ট দিছি, ওকে, এইখানের মধ্যে প্রিন্ট যে দিছি এখানে সবগুলা লাইনের ওয়েট মোটা, লাইনের ওয়েট কি সেম না, দেখেন যদি খেয়াল করেন এই যে ওয়ালের লাইন কলামের লাইন গুলা ফার্নিচারের এগুলোর থেকে একটু কি আছে, মোটা আছে। কেন মোটা, কারণ হচ্ছে আমরা যেটার জন্য ড্রয়িং করি সেটাতে সেই অবজেক্টটাকে আমরা প্রায়োরিটি দিতে হবে, তার মানে এটা যাতে একটু কি আসে, মোটা হয়ে ড্রপ প্রিন্ট আসে, ঠিক আছে? তাহলে এখানে যেমন প্ল্যানের ক্ষেত্রে আমরা প্রায়োরিটি কাকে দিচ্ছি, ওয়াল লাইন এবং কলাম লাইন, ওয়াল লাইন এবং কি লাইন, কলাম লাইন। এবং এই যে ওয়াল এবং কলামের যে লেয়ারের থিকনেস, একটু ল্যাপটপে হচ্ছে, যে যে থিকনেস থাকবে অন্যান্য অবজেক্টের থিকনেস কি রাখবো, লাইন ওয়েট কি রাখবো, কম রাখবো। তার মানে আমাদের এই প্ল্যান করার ক্ষেত্রে, প্ল্যানের ক্ষেত্রে আমরা ওয়াল এবং কলামের লাইন ওয়েট বেশি রাখবো। কত রাখবো, সাধারণত আমরা কি করি, আমাদের এখানে যদি আমি ফ্লোর প্ল্যান যদি দেখাই, এখানে আমি দেখতে পারবো, আমি এখানে লাইন ওয়েটের একটা কথা বলছিলাম নিয়ে আসছে, তাই না? যে লাইন ওয়েটটা অন করলে দেখবেন আমার এখানে যে প্ল্যানে বোঝা যাচ্ছে, তাই না? আমার ওয়াল গুলা কি আছে, ওয়াল কলাম মোটা আছে, তাই না? এটা বোঝা যাচ্ছে, এটা যদি অফ করে দেন ডিফল্ট অবস্থায় দেখা যায় আর কি। তো এই যে আমরা দিচ্ছি সেটা কত দিতে বলছি, সাধারণত আমরা যে প্ল্যান গুলা করি সেখানে ক্ষেত্রে লাইন ওয়েটটা ওয়ালের ক্ষেত্রে 0.3 অথবা 3.5 এতর মধ্যে রাখি। এর থেকে যদি বেশি মোটা করে দেন তাহলে কি হয়ে যাবে, এটা এত মোটা হয়ে যাবে যে একটার কাছাকাছি চলে আসবে, তাই না? কারণ আমার ওয়ালের থিকনেস থাকবে 5 ইঞ্চি, তাহলে এটা এত বেশি মোটা, তাহলে কতর মধ্যে রাখবেন, 0.3 থেকে 0.35 এর মধ্যে রাখবেন। এরপরে প্ল্যানের মধ্যে যে অন্য অবজেক্ট গুলো থাকবে তার এর থেকে কি ইউজ করবেন, কম ইউজ করবো, ঠিক আছে?
কত ইউজ করবো সেটা কিনা দরকার নাই, কিন্তু একটু কি একটু লাইট যাতে হয়। ক্লিয়ার? তাহলে আমি যদি 0.3 ওয়ালের জন্য রাখি, ফার্নিচারের জন্য হয়তো একটু কম রাখবো, যাতে ফার্নিচারটা একটু কি আসে, একটু লাইট হয়ে প্রিন্ট আসে, যাতে আমার যেটা প্রায়োরিটি সেটা কি দেখা যায় ভালো করে। আর যদি সেম দেখা যায় তাহলে কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা নেই, তাতেও সমস্যা নেই। সমস্যা কি, আমার সবগুলা একই দেখা যাবে আর কি। ঠিক আছে, এটাতেও কোনো সমস্যা নাই। তার মানে লাইন ওয়েটটা আমরা সাধারণত কিসের জন্য দিই? কোনো একটা অবজেক্টকে প্রায়োরিটি দেওয়ার জন্য, আদার কোনো কি নাই, তার কোনো বেনিফিট নাই। ঠিক আছে, কেন আমি ওয়াল লাইন এবং ফার্নিচারের এগুলো যদি একই থিকনেসে প্রিন্ট আসে কোনো সমস্যা তো নেই, অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই। কিন্তু এটা হচ্ছে প্রফেশনালিজম, যে যাকে একটা প্ল্যানের মধ্যে বা একটা ড্রয়িং এর মধ্যে যে জিনিসটাকে আমার বেশি করে হাইলাইট করে দেখানো দরকার, বা প্রায়োরিটি যে তাকে একটু আমরা কি করব, হাইলাইট করব। হাইলাইট করার জন্য কি করব, লাইন ওয়েটটা বাড়াই দিব। ঠিক আছে, তো লাইন ওয়েট এত বেশি দিবেন না যে 0.3-0.35 এর উপর দিকে যাবেন না, কেন তাইলে অনেক মোটা মোটা প্রিন্ট আসবে। ওকে, আবার লাইন ওয়েট দিলে যে প্রিন্টে মোটা হয়ে আসবে সেটাও না, সেটা আমরা তখন প্রিন্টে গিয়ে বুঝবো। ঠিক আছে, আপাতত হচ্ছে আমরা লেয়ারের ক্ষেত্রে লাইন ওয়েটটা দিচ্ছি কত, ওয়ালের জন্য 0.30। ওকে, আমরা একটু প্রায়োরিটি দিব, এরপরের অবজেক্টগুলোকে আমরা কম রাখবো। ঠিক আছে, মিলিমিটার, 0.30 মিলিমিটার। ওকে, তো এই তিনটা জিনিস অবশ্যই আপনাকে সেট করতে হবে। ক্লিয়ার? ওকে, এখন একটা জিনিস মাথায় রাখবেন, যাতে আপনার লেয়ার গুলার এইগুলাতে কোনোটাতে আপাতত কোনো কিছুতে যাতে ঠিক চিহ্ন না পড়ে, এইভাবে যাতে থাকে। ঠিক আছে, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, আজকে করতেছি না। কেন, আমরা লেয়ার অফ করা, ফ্রিজ করা, লক করা, প্লটের অপশনটা, এগুলো নিয়ে আমি পরের ক্লাসে আরো ডিটেইলস আসবো। আচ্ছা, এতটুকু তো বুঝছেন নাকি লেয়ার ক্রিয়েট করার পরে? আচ্ছা, এখন আমি যে লেয়ারে কাজ করব সেই লেয়ারটাকে আমাকে কি করতে হবে, অবশ্যই কারেন্ট লেয়ার বানাইতে হবে। ঠিক আছে, আমরা এখান থেকে এসে কারেন্ট লেয়ার করলাম, এই যে ডব্লিউটা আমি ডব্লিউ দিয়ে বানাচ্ছি, কিনা এখানে আমরা ওয়ালটা আঁকবো। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমরা দুইটা জিনিসের কথা বলছি, একটা হচ্ছে লেয়ার প্রপার্টিজ, আরেকটা হচ্ছে অবজেক্ট প্রপার্টিজ। মনে আছে তো নাকি? নেন, আমার প্রপার্টিজ প্যালেটের এখানে কি লেখা আছে, সব সব কি লেখা আছে, বাই লেয়ার লেখা আছে, তাই না? বাই লেয়ার মানে কি? বাই লেয়ার মানে হচ্ছে আমি যখন অবজেক্ট ড্র করব, সে যাতে লেয়ারের যে প্রপার্টিজ সেই প্রপার্টিজ অনুযায়ী ড্র হয়। তাহলে লেয়ারে যে কালার দিছি সেই কালার অনুযায়ী আসবে। এটা কিন্তু এটা লাইন ওয়েট, এটা হচ্ছে লাইন টাইপ। ঠিক আছে, তাহলে এগুলা কি রাখবেন আপাতত, সবগুলা বাই লেয়ার থাকবে, কোনো কিছু চেঞ্জ করবেন না আপাতত। ঠিক আছে, আমরা এখানে যদি কালার চেঞ্জ করে দেন, এখন আমি যদি কালার চেঞ্জ করে দিছি, ম্যাজেন্টা কালার করে দিচ্ছি, তাহলে কোন একটা অবজেক্ট যদি আমি ড্র করি, কোন কালার আসবে, ম্যাজেন্টা কালার। লেয়ারের কেন, কারণ দুইটা জিনিস কিন্তু, একটা হচ্ছে লেয়ারের প্রপার্টিজ আর একটা হচ্ছে অবজেক্টের প্রপার্টিজ। তো হ্যাঁ কি সবগুলা বাই লেয়ার রাখবেন। আমরা পরবর্তীতে যখন আরেকটু আগাবো তখন বুঝবো কখন কখন আমরা চেঞ্জ করি, কিন্তু আমরা সাধারণত কি করি, লেয়ার ক্রিয়েট করে লেয়ার অনুযায়ী সব কাজ করব। তাহলে লেয়ার অনুযায়ী যাতে সব কাজ হয়, তাহলে এখানে সবকিছু কি রাখবেন, প্রপার্টিজ এখানে বাই লেয়ার রাখবেন। ওকে, আচ্ছা, এতটুকু বুঝলাম। এখন আমরা আমাদের প্ল্যানে যাই। একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর প্রজেক্ট, কয়টা ইউনিট আছে এখানে, 4টা ইউনিট। দেখেন এখানে একটা, এখানে একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। ওকে, এর মধ্যে এখানে একটা লিফট আছে, এখানে একটা স্টেয়ার আছে, আর এটা হচ্ছে ফয়ার। আর 4টা ইউনিটই সেম, কিছু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা আমরা ড্রয়িং করতে করতে বুঝে যাব। ঠিক আছে, তাহলে এটার জায়গার মাপ কত, 65 ফিট। এই যে কলামের আউটফেস থেকে এই কলামের আউটফেস পর্যন্ত 65 ফিট, এবং এদিকে কলাম থেকে এই কলাম পর্যন্ত ডাইমেনশনটা হচ্ছে কত, 44 ফিট 1 ইঞ্চি। ওকে, তাহলে আমার এলাকাটা কত, 65 ফিট, এক্স এর দিকে, ওয়াই এর দিকে কত ফিট, 44 ফিট 1 ইঞ্চি। আমরা জাস্ট প্রথমে এই বাউন্ডারিটা ড্র করব। ঠিক আছে, বাউন্ডারিটা ড্র করব। তাহলে এটা একটা অবশ্যই কি রেক্টেঙ্গেল শেপ, তাই না? তারপর আমরা যদি লাইন কমান্ড দিয়ে শুরু করি, প্রথমে আমি দুইটা দিয়ে দেখাবো, একটা হচ্ছে লাইন কমান্ড, একটা হচ্ছে কি রেক্টেঙ্গেল কমান্ড। পলিলাইন আর রেক্টেঙ্গেল কিন্তু সেম কাজ করবে। আমি লাইন কমান্ড দিয়ে আঁকবো আর রেক্টেঙ্গেল কমান্ড। লাইন কমান্ড দিয়ে আঁকতে হলে লাইন কমান্ডের শর্টকাট কি, এল লিখে এন্টার করবেন, তাই না? সবাই সাথে সাথে করেন, ওই যে 65 এল, আমরা তো লাইন আঁকতে পারি নাকি, আমি 00 থেকে শুরু করতে পারি, এখানে র্যান্ডম যে কোনো একটা জায়গায় ক্লিক করতে পারি, জাস্ট ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে অবশ্যই স্ট্রেট হরিজন্টাল, স্ট্রেট ভার্টিক্যালের জন্য কোন মোড অন রাখতে হবে, অর্থো মোড। আমি এখানে গত ক্লাসে বলছিলাম যে অবজেক্ট স্ন্যাপ মোড, অবজেক্ট স্ন্যাপ এগুলো অন রাখবেন, এখানের মধ্যে সবগুলো অন রাখবেন, শুধুমাত্র নিয়ারেস্ট ছাড়া। এই জিনিসগুলা নিয়ারেস্ট অ্যাপারেন্ট এই কয়েকটা আমি অফ করে দিলাম আর কি। ওকে, তাহলে এক্স এর দিকে কত, 65 ফিট এন্টার করবেন।
এন্টার করে এখানে একটা একটু খেয়াল করেন সবাই, একটু একটু দিকে খেয়াল করেন। দেখেন যদি আপনি একটু বেশি জুম আউট করে থাকেন, খেয়াল করতেছেন জুম আউট করে আছে আমি, আমার 65 ফিটের লাইনটা কিন্তু এখানে ড্র হয়ে গেছে এখান থেকে এখানে, অলরেডি এন্টার দিয়ে দিছি। আমি মাউস উপরের দিকে নিতে চাচ্ছি, উপরের দিকে নিতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ হচ্ছে আমার যে পয়েন্টে এইটা, এই পয়েন্টে লাইনটা এখান থেকে উপরের দিকে যাওয়ার কথা, তাহলে এখান থেকে আমি অনেক দূরে আছি, তার কারণে আমার লাইন আমি উপরের দিকে নিচের দিকে কি করতে পারতেছি না, যেতে পারতেছে না। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটু কাছে আসতে হবে অথবা একটু জুম করে এইটার কাছাকাছি আসতে হবে, তারপর উপরের দিকে যেতে পারবেন। এটা প্রবলেমে অনেকে প্রথমে পড়ে যে আপনি স্ক্রিনটা একটু জুম আউট করে ফেলছেন, লাইনটা আঁকছেন 65 ফিট ছোট, কিন্তু আপনার মাউসটা আছে অনেক দূরে, তাহলে আপনি উপরে নিচে যেতে পারতেছেন না। সেটা না, সেটার ধরনের প্রবলেম হলে কি করবেন, মাউসটা একটু যে পয়েন্ট, যে পয়েন্ট থেকে দেখবেন এই যে আমার লাইন যে এখানে শেষ হয়েছে, কিভাবে বুঝবো আমার লাইন যে এখানে শেষ হয়েছে 65 ফিট, কিভাবে বুঝবো বলেন তো? এই যে ডটেড লাইন দিয়ে, তাই না? এটা মিন করতেছে কি আমার এই লাইনটা এখানে শেষ, এখান থেকে পর আরেকটা লাইন দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এই প্রবলেম যাতে না পড়েন, একটু জুম করে নেবেন অথবা কাছে আসবেন, ঠিক আছে? আমি জুম করলাম, কাছে আসলাম, এরপর উপরের দিকে কয় ফিট, 44 ফিট 1 ইঞ্চির জন্য কোনো সিম্বল দিতে হবে না, ফিট দিবেন, 1 দিয়ে এন্টার দিবেন। এরপর এখানে আমরা 65 ফিট না দিয়েও কিভাবে করতে পারি, ট্র্যাক করতে পারি, মনে আছে তো নাকি? এই পয়েন্টটা আমি মাউস আনলাম, এখান থেকে ট্র্যাক করলাম, দেখেন আমি 65 ফিট পেয়ে গেছে। ট্র্যাকিংটা গত ক্লাসে আমি ট্র্যাকিং করা দেখাচ্ছিলাম, তাই না? এটা নরমালি 65 ফিট আসতে পারেন আপনি, তাও করতে পারেন, সমস্যা নেই। ক্লিক করলাম, এরপর অবজেক্ট স্ন্যাপ মোড যেহেতু অন আছে, আমি এখানে এসে ক্লিক করলাম, ঠিক আছে? আমি একটা এরিয়া 65 ফিট বা 44 ফিট 1 ইঞ্চির একটা এরিয়া আঁকলাম, কি দিয়ে, লাইন কমান্ড দিয়ে। আছেন সবার পার্সেন্ট কিনা, সবাই প্রথম দিকে সময় যে একে দরকার, ওই যে দেখেন আমি এটাই বলছিলাম যে আপনাদেরকে একটা জিনিস কনফার্ম হইতে বলছি, যে লেয়ারটা আমাদের এইগুলা সবগুলা যাতে কি থাকে, কোনোটাতে যাতে আপনি ক্লিক না করেন। আপনি কি করছেন, এটাতে ক্লিক করে লেয়ারটাকে অফ করে দিচ্ছেন। সবাই খেয়াল করেন, দেখেন ও কি করছে, এখানে যে লেয়ারটাতে কাজ করতেছে লেয়ারটা এখানে ক্লিক করে লেয়ারটা অফ করে রাখছে। লেয়ারটা কি হয়ে গেছে এখন? আমি বলছিলাম কোন লেয়ার, আমি এগুলো নিয়ে এজন্য বলছিলাম, এগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। লেয়ার যদি অফ থাকে তাহলে ওই লেয়ারে কি আপনি কোনো কিছু ড্র করতে পারবেন? পারবেন। এই যে আমি লেয়ারে ড্র করতে পারতেছি, কিন্তু এটা ভিজিবল হচ্ছে না। কেন ভিজিবল হচ্ছে না? লেয়ারটা তো অফ। ওই যে ট্রেসিং পেপারটা বের করে ফেলছেন আপনি, ড্র করতে পারবেন। এখানে ওরকম না যে ট্রেসিং পেপারটা অ্যাকচুয়ালি বের হয়েছে, লেয়ারটা কিন্তু কি আছে, আছে, কিন্তু আপনি লেয়ারটাকে অফ করে রাখার কারণে এখানে ড্র করার সাথে সাথে সে কি হয়ে যাচ্ছে, অবজেক্টটা অফ হয়ে যাচ্ছে। তাহলে এখন পর্যন্ত আমি লেয়ার অফ করার কথা আপনাদেরকে বলি নাই। দেখছেন এই যে সার্কেলটা আমার ড্র হয়েছে, ঠিক আছে? তো আপনারা কি করে রাখছেন, লেয়ারটা অফ করে রাখছেন। ওকে, আপনার হয়েছে, এখন হচ্ছে। তো অবশ্যই খেয়াল রাখবেন আপনি যে লেয়ারে কাজ করতেছেন এই লেয়ারের এইগুলা, এই জিনিসগুলা অন আছে কিনা, এরকম জ্বলতেছে কিনা, ঠিক আছে কিনা? আর পাশেরটা লকের ব্যাপার আমি বলছি, এগুলো নিয়ে আমি ডিটেইলস কথা বলবো পরে, এজন্য এটা লেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা, এতটুকু করছেন? আচ্ছা, এখন ঠিক সেম জিনিস আমরা কোন কমান্ড দিয়ে রাখবো? রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে। রেক্ট্যাঙ্গেল কমান্ডের ক্লিক করেন একটা, অথবা আরএসি লিখে এন্টার করেন, করে এখানে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম। আমি পয়েন্টে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল কমান্ডের জন্য আমি বলছিলাম দুইটা, ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পর দুইটা অপশন দিতে হবে। এখানে দিব 65 ফিট, এখানে দিব 44 ফিট 1 ইঞ্চি, সেম জিনিস। 65 ফিট ট্যাপ 44 নাকি 44 ফিট ছিল নাকি, 44 ফিট 1 ইঞ্চ এন্টার করলাম। আমি সেম জিনিস দুইটা দিয়ে আঁকলাম। কেন আঁকছি এটা বুঝেন। দেখেন আমি যখন লাইন কমান্ড দিয়ে আঁকছি তারা 4টা লাইন আলাদা অবজেক্ট, আর যখন রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে আঁকছি তখন 4টা লাইনে কি একটা অবজেক্ট, অথবা আমি পলিলাইন দিয়ে আঁকলেও একটাই অবজেক্ট হতো, ঠিক আছে? তাহলে রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে আঁকেন একটা। এটা যেহেতু প্রবলেম পড়ছে, একটু সবাই খেয়াল করেন, লিমিট সেট করার একটা অসুবিধাও আছে, সেটা ও হয়তো করছে আর কি। সেটা কি, সবাই একটা এলআইএম লিখে এন্টার করেন। আমি এই জন্য লিমিট সেট করাটা এখন দেখাই না অনেকজনকে, মানে অনেক ব্যাচে। লিখে এন্টার করার পরে লিমিট এন্টার করছেন না, এলআইএম লিখে এন্টার করছেন, আমরা তো লিমিট সেট করছি। একটু বুঝেন সবাই, সবাইকে বলতেছি, সবাই লিমিট সেট করার পরে কেউ যদি আবার লিমিটে ঢুকে এখানে যদি অন করে দেন, এই যে অন একটা বাটন আছে না, এটা তো হয়তো আপনি কোনো কারণে ক্লিক করে ফেলছেন, ঠিক আছে? যে আমি এখানে ক্লিক করছি, ঠিক আছে? ক্লিক করছি না, কি করছি, লিমিটটাকে কি করছি, অন করছি। এখন কি হবে, আমি যখন এখানে কোন একটা ড্র করব, দেখেন আমি এখানে ড্র করতে পারতেছি না, ঠিক আছে? যেটা ও পারতেছিল না, কেন পারতেছিল না? এখন ড্র হয়েছে, এখানে কি হচ্ছে না, ড্র হচ্ছে না।
কেন? কারণ যে লিমিট এরিয়ার বাইরে ড্র করতে দিবে না, লিমিটের অ্যাকচুয়াল কাজ হচ্ছে এটা। আমরা কিন্তু আমি আপনাদেরকে অন করতে বলছিলাম, বলি নাই কেন? অন করলে পরবর্তীতে আপনি দেখবেন কি ড্র করতে গিয়ে কিছু ড্র করতে পারতেছেন না। তো অ্যাকচুয়ালি লিমিট সেট করে ওই কারণেই আমরা লিমিট সেট করে দিয়ে অন করে দিলে কি হবে, লিমিট এলাকার বাইরে আর কোনো কিছু কি হবে না, ড্র হবে না। তাহলে এরকম কখনো যদি হয় আপনি ড্র করতেছেন কিন্তু ড্র হচ্ছে না, তাহলে দুইটা কারণে ড্র হবে না। একটা হচ্ছে লেয়ারটা অফ হয়ে আছে, আর একটা হচ্ছে কি লিমিটটা অন করে রাখছে। ঠিক আছে, তো এই জন্য আমরা লিমিট সেট করে কখনো অন করতে বলি না, কিংবা লিমিট সেট করার কথাও বলি না আমি এখন। ঠিক আছে, এই জিনিসটা অনেক সময় কেউ যে বললাম অনেকে এদিক ওদিক করে ফেলার কি, যে আমি অফ করে দিলাম, এখন আমি যেখানে ইচ্ছে সেখানে অ্যাকচুয়ালি লিমিট সেট করছি কিন্তু কি করি নাই, অন করি নাই, তাহলে আমি যেখানে সেখানে ইচ্ছা ড্র করতে পারবো। ওকে, হ্যাঁ অবশ্যই অফ করবেন, অন করবেন। অন করলে কি হবে, পরবর্তীতে বাইরে ড্র করতে চাইলে আপনি ড্র করতে পারবেন না, তখন আবার প্রবলেমে পড়বেন। ঠিক আছে, তো কখনো আপাতত আমরা লিমিট সেট না করে কাজ করতে পারবো। তারপরে বলছি লিমিট সেট করেন সমস্যা, কিন্তু অন করবেন না আবার গিয়ে করব। এখন আমরা বলছিলাম আমাদের প্ল্যানটাতে কয়টা পার্ট, 4টা ভাগ। তাহলে আমরা এটাকে প্রথমে এই বরাবর মিড বরাবর একটা লাইন টানবো, এরপর এই বরাবর মিড একটা লাইন টেনে 4টা ভাগ করে ফেলবো। আমরা ড্র করব কিন্তু কয়টা, অনলি ওয়ান, একটাকে ড্র করব। এই 4টাকে পরবর্তীতে আমরা মানে এই একটাকে আমরা পরে কি করে দিব, মিরর করব, মিরর। ঠিক আছে, তাহলে মিরর করে দিলে আমার কাজটা 4টা কি হয়ে যাবে, যেহেতু 4টা সেম। ঠিক আছে, যখন আমরা এটাই করি, আমরা যখন একটা প্রজেক্টে একই ধরনের কি থাকে, অ্যাপার্টমেন্ট থাকে, আমরা ড্র করব কয়টা, একটা। এটাকে আমরা কি করব, মিরর করব, বা যেটা করা সেটা পরে করব আর কি। ঠিক আছে, তাহলে আমার টার্গেট হচ্ছে আগে এটাকে 4টা ভাগ করে নিব। ঠিক আছে, তাহলে 4টা ভাগ করার জন্য আমরা দুইটা লাইন টানবো আর কি। লাইন কমান্ডে ঢুকলাম, এল লিখে এন্টার করলাম। এই যে আমি এখানে মিড পয়েন্ট পাচ্ছি, দেখছেন অবজেক্ট নেম মোড অন আছে, অবজেক্ট নেমের এখানে মিড পয়েন্টটা অন থাকতে হবে, তাই না? মিড পয়েন্ট অন থাকতে হবে, নাইলে মিড পয়েন্ট পাবো না। মিড পয়েন্ট পাইলাম, এই যে মিড পয়েন্টে ক্লিক করলাম একটা, সোজা এসে এখানে মিড পয়েন্ট একটা ক্লিক করলাম। ওকে, এসকেপ চেপে বের হয়ে আসলাম। আমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট, আমি দুইটাকে কিন্তু করবো না, আমি জাস্ট দুইটাতে দেখাচ্ছি আর একটা জিনিস শেখার জন্য। আমি এখান থেকে এদিকে আমাকে একটা লাইন টানতে হবে, তাই না? আমরা সেটাও লাইন টানি। এখন লাইন টানে আমি আগে কমান্ড কোনটা ইউজ করছি, লাইন কমান্ড ইউজ করছি, বা এল লিখে এন্টার করছি, তাই না? এখন আমি আবার কোন কমান্ডে ঢুকবো, আবার লাইন কমান্ডে ঢুকবো। যখন আপনি অটোকেরে সবাই খেয়াল করেন কানি দিকে, যখন আপনি একটা কমান্ডের আগে কাজ করছেন, প্রিভিয়াসলি ওই কমান্ডে কাজ করছেন, আবার ওই কমান্ডে ঢুকতে চাচ্ছেন, তখন আপনাকে এখান থেকেও কমান্ড নিতে হবে না, আপনি আবার ওইটা শর্টকাট লিখেও দিতে হবে না, আপনি সরাসরি ওই কমান্ডে ঢুকতে পারবেন। সেটা হচ্ছে আপনি যদি এন্টার কি চাপেন। আমি এখন কোন কমান্ডে না ঢুকে কি চাপলে, এন্টার কি চাপলে, অটোকেডে এন্টার, আপনারা দেখতেছেন বারবার আমি এন্টার কি চাপতে বলতেছি। অটোকেডে এন্টার কিটা, এন্টার যেটা আছে সেটা তো এন্টারের কাজ করবে। কিবোর্ডে স্পেস বার আছে না, বড় যে বারটা, এই বারটাও কিন্তু এন্টারের কাজ করে, স্পেস বারটা। ঠিক আছে, এখন থেকে যখন এন্টার চাপবো দেখবেন আমি কিন্তু এন্টার চাপার সময় এন্টার চাপেন, আমার এখানে লেখা আছে স্পেস, তাহলে যে আমি স্পেস বার চাপলাম, অ্যাকচুয়ালি স্পেস বারটা এখন কিসের কাজ করছে, এন্টারের কাজ করবে। কিছু ক্ষেত্রে ছাড়া, কখন আপনি কোনো টেক্সট লিখতেছেন, টেক্সটে স্পেস বারটা কিসের কাজ করবে, স্পেসের কাজ করবে। ঠিক আছে, এখন যেটা আমি কোনো কিছু লিখতেছি না, তাহলে আমরা বলছি কি এন্টার অথবা স্পেস বার চাপলে অটোকেড কি করবে, প্রিভিয়াস কমান্ডে ঢুকবে, প্রিভিয়াস যে কমান্ডটা আপনি কাজ করছেন সেই কমান্ডে ঢুকবে। তাহলে বারবার যখন একটা কমান্ডে কাজ করছেন, স্কেপ দিয়ে বেরিয়েছেন, পরে আবার ওই কমান্ডে ঢুকতে হচ্ছে, আপনি কি চাপবেন, স্পেস বার চাপবেন অথবা এন্টার দিবেন। ওকে, ক্লিয়ার? এটা মাথায় রাখবেন। এই যে আমি এটার মিড পয়েন্ট থেকে এটার মিড পয়েন্টে একটা লাইন টানলাম, এন্টার দিলাম, এন্টার দিলে বের হয়ে আসছে বা স্পেস, আমি যে এন্টার বলতেছি কিন্তু এখানে স্পেস বার চাপি, কেন স্পেস বারটা চাপাটা সহজ। আবার স্পেস বার চাপলাম, দেখেন আমার লাইন কমান্ডে ঢুকছে, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি একটা লাইন টেনে দিলাম, মিড থেকে মিডে স্কেপ দিলাম। ওকে, এতটুকু। এখন তো আমরা বলছি কি 4টা ভাগ হয়ে গেছে আমার, তাই না? এখন আমাকে এখানে একটা ট্রিক্স ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি আমি তো ভাগ করে ফেলছি, কিন্তু লাইনগুলা কি ভাগ হয়ে গেছে, লাইন তো লাইনই আছে, তাই না? আবার এটা কি আছে, এটা তো পুরাটা মিলে একটা আছে। তাহলে আমরা বলছি কি আমরা এমন ভাবে করতে হবে, আমাকে এখন কাজ করার জন্য আমি শুধুমাত্র এই লাইনগুলা, এই লাইন আর এই লাইন যাতে আলাদা আলাদা থাকে, এতটুকু আলাদা। কিন্তু তারা কি হয়ে আছে, এখন পুরা লাইনটা একটা হয়ে আছে, আবার এই পুরা লাইন একটা হয়ে আছে, আবার এই পুরা লাইনটা পুরাটা একটা হয়ে আছে, তাই না? আমরা বলছি কি আমরা ড্র করব শুধুমাত্র এই জায়গাটাকে। ওকে, তাহলে এখানে আমাকে দুইটা কমান্ড আমরা ইউজ করতে হবে। একটা হচ্ছে
এই যে লাইন, এই লাইনটাকে এই বরাবর কি করতে হবে আমাকে ভাগ ভাগ করতে হবে, এটাকে বলে ব্রেক করা। ঠিক আছে, তাহলে ব্রেক কমান্ড কোথায় আছে? ব্রেক কমান্ড দেখেন যে এক্সপ্লোড না, এখানে ব্রেকের কথা বলছে, দুইটা জিনিস, একটা এক্সপ্লোডও করব, এটা আছে। এখানে কি বলছে আগে বুঝবেন, কোথায় কোনটা এস করব। এই যে লাইন, এই লাইনটাকে এ বরাবর কি করব বলছে, ব্রেক করব বলছি। এক্সপ্লোড মানে হচ্ছে ভাঙ্গা, বা এইখানে ভাঙ্গা না, দেখতে তো একটা লাইন আছে, লাইনকে ভাঙ্গা যায় না, একটা লাইনকে কি করা যাবে না, একটা লাইনকে আপনি তো ভাঙতে পারবেন না, এটাকে কি করতে পারবেন, কাটতে পারবেন, ব্রেক করতে পারবেন। ঠিক আছে, এক্সপ্লোডটা ইউজ করব কোথায়, এক্সপ্লোড ইউজ করব এখানে। এখানে কয়টা লাইন, চারটা লাইন, লাইন চারটা, অবজেক্ট একটা, লাইন কয়টা, চারটা লাইন না, চারটা লাইন মিলে একটা অবজেক্ট হচ্ছে, তাকে আমরা কি করতে পারবো, এক্সপ্লোড করতে পারবো। ঠিক আছে, ভাঙতে পারবো, ভাঙলে কি হয়ে যাবে, তারা চারটা লাইন হবে। ঠিক আছে, কিন্তু এখানে এখানে কয়টা লাইন, এটা আছেই তো একটা, তাকে আমরা কি এক্সপ্লোড করবো, তাই না? এখানে করতে হবে কি, এবার ব্রেক করব। তাহলে ব্রেক কমান্ডটা কোথায় আছে দেখেন, মডিফাইতে আসেন সবাই, যে এই যে ড্রপ ডাউন মেনু, এই যে ড্রপ ডাউন আছে একটা মডিফায়ার, এখানে ড্রপে ক্লিক করলে দেখবেন এটা আসবে। ঠিক আছে, এখানে দেখেন দুইটা কমান্ড আছে, একটা হচ্ছে ব্রেক আর একটা হচ্ছে ব্রেক এট পয়েন্ট। আমরা এখানে কোনটাকে কাজে লাগাবো, ব্রেক এট পয়েন্ট, একটা পয়েন্টে ভাগ করবো, তাই না? ব্রেক করলে কি হয়, কিছু অংশ বাদ দিয়ে দিবে, আমাদের বাদ দিব না, আমরা কি করবো, একটা পয়েন্টে ভাগ করব। এই যে ব্রেক এট পয়েন্ট, এটাতে ক্লিক করবেন, দেখছেন কোনটা, ব্রেক এট পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে কি বলছে, যাকে ব্রেক করব তাকে সিলেক্ট করতে বলছে, তাহলে কাকে ব্রেক করব, এই লাইনটাকে, এই লাইনের উপর একটা ক্লিক করলাম, দেন ক্লিক করলাম। ক্লিক করার পর কি বলছে, কোন পয়েন্টে ব্রেক করতে যাচ্ছি সেটা, তাহলে কোন পয়েন্টে ব্রেক করতে যাচ্ছি, এই যে এই পয়েন্টে, তাই না? এই পয়েন্টে ক্লিক করলাম, দেখেন এখন কি হয়ে গেছে, আমার এই একটা লাইন, এটা একটা লাইন, দুইটা লাইন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমি এই লাইনটাকেও ব্রেক করে দিব, এই লাইনটাকে আমি এই পয়েন্টে ব্রেক করব। ঠিক আছে, তাহলে হ্যাঁ, এটা শর্টকাটটা হচ্ছে এটা নাই, এটা হচ্ছে বিআর, তো এটা শর্টকাটটা কি আমারও জানা নাই আর কি, তো এটা তেমন বেশি ইউজ করব না আমি। এই যে কয়েকটা জায়গায় আমাদের ব্রেক এট পয়েন্ট ইউজ হবে, ব্রেকের শর্টকাট হচ্ছে বিআর। ঠিক আছে, ব্রেক এট পয়েন্টের শর্টকাটটা কি বের করতে হবে, ঠিক আছে, পরে দেখি আগে। তাহলে এই যে ব্রেক এট পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে এই যে লাইনটাকে সিলেক্ট করলাম, যে অবজেক্টটাকে ব্রেক করব তাকে সিলেক্ট করতে হবে, এবং যেখানে ব্রেক করব, ব্রেক স্পেসিফাই ব্রেক পয়েন্ট, মনে রাখবেন কোথায় কোথায় ব্রেক করতে যাচ্ছি সেই পয়েন্টে ক্লিক করতে হবে। এই যে আমার অবজেক্ট স্টেম মোড যেহেতু অন আছে, আমি এই পয়েন্টটা পাচ্ছি, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, চারটা এখন কি হয়ে গেছে, এরা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু আমার এই দুটা লাইনকে আমরা আলাদা করলে হবে, এনাফ। আর যদি আমি চাই, আমি এই লাইনটাকে ব্রেক করতে চাই, তাহলে আমি এই লাইনটাকে এখানে ব্রেক করে নিতে পারি। ঠিক আছে, এই লাইনটাকে এখানে ব্রেক করে নিতে পারি। ঠিক সেম, ব্রেক এট পয়েন্ট, এই লাইনটাতে ক্লিক করলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, মিড পয়েন্টে। ওকে, তাহলে এটাও ব্রেক হলো, এটাও ব্রেক হলো, এটাও ব্রেক হলো। তো আমি এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে তিন দিক থেকে যাবো আর কি, এদিক থেকে আসবো না। ওকে, ব্রেক ব্রেক এখানেও আমাকে সেম কাজ করতে হইতো, তাই না? ব্রেক করতাম, কিন্তু এখানে আমি ব্রেক এট পয়েন্ট যদি করতে যাই, যেমন এখানে এর আগে বলছি কি, আগে ব্রেক এট পয়েন্ট করার আগে আমরা যেহেতু এটা পলিলাইন দিয়ে রাখছি, রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে রাখছি, তারা কয়টা অবজেক্ট, একটা অবজেক্ট, তাহলে এই একটা অবজেক্টকে আমাকে কয়টা লাইনে ভাগ করতে হবে, চারটা লাইনে। কোন অবজেক্টকে যদি পলিলাইন থাকে, পলিলাইনকে যদি আপনি ভাঙতে চান, লাইনে কনভার্ট করতে চান, তাহলে কি করতে হবে, এক্সপ্লোড করতে হবে। এক্সপ্লোড কমান্ড হচ্ছে এটা, এই যেটা এক্সপ্লোড কমান্ডের শর্টকাট হচ্ছে এক্স, অনলি এক্স। ওকে, অনলি কি এক্স। তাহলে আমি যদি এটাকে সিলেক্ট করে এক্স লিখে এন্টার করি, এক্স এন্টার, তাহলে দেখবেন এই যে চারটা লাইন হয়ে গেছে এখন। ঠিক আছে, চারটা লাইন হয়ে গেছে। ঠিক আছে, তো যখন আমরা চারটা লাইন তারপর এরপর আবার ব্রেক করতে হলে ব্রেক করে নিবেন। এখন আমি আর ওদিকে যাচ্ছি না, আমি এখানে কমান্ড, দুইটা কমান্ড শেখার জন্য কি ওইটা আঁকছিলাম। তাহলে এই যে আমরা যদি আপনি এটা যদি রেক্টেঙ্গেল দিয়ে কেনেন, তাহলে অথবা পলিলাইন দিয়ে আঁকতেন, তাহলে আগে কি করে নিতাম আমরা, এক্সপ্লোড করে নিব, তারপরে ব্রেক করবেন। ওকে, ব্রেক করছেন? কার 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 হয় নাই? সবার হয়েছে? আপনাদের হয়েছে? ব্রেক করছেন তো নাকি? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমাদের পরের কাজ হচ্ছে, দেখেন এখন আমরা এই যে এদিক যে কোনো একদিক থেকে আগাবো। এখানে কিন্তু প্ল্যান আঁকতে কিন্তু বেশি কমান্ড লাগে না। আমরা আছে হচ্ছে, আমার পজিশনটা হচ্ছে এই জায়গায় আছে, আমি আমার এই লাইনটা আছে, এটার মিড বরাবর একটা লাইন আছে, এটার মাঝখান বরাবর একটা লাইন আছে, এবং বাইরের লাইনটা আছে, তাই না? তো এখানে প্রথমে যদি আমি খেয়াল করি, এখানে আমি তো আউটার লাইনটা আঁকছি, তাই না?
আউটার লাইনটা আঁকছি। তাহলে এখানে আউটার লাইনের পর আর একটা লাইন আছে, এটা কিসের লাইন? এটা হচ্ছে ওয়াল লাইন। তাহলে একটা ওয়ালের জন্য কয়টা লাইন? দুইটা লাইন আছে। এবং আমাদের এই ওয়ালগুলোর থিকনেস হচ্ছে কত ইঞ্চি? 5 ইঞ্চি। ওকে, তাহলে এখানে আমরা কি করব, একটা লাইন তো আমরা ড্র করা আছে, আর একটা লাইন এটাকে 5 ইঞ্চি দূরে আঁকবো। তো আমরা এটা কি করে, আমরা এটাকে অনেকভাবে আঁকতে পারতাম, কপি করতে পারতাম, কিন্তু সাধারণত আমরা এখানে করব কি, কপির আরেকটা অপশন হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে একটা অবজেক্টকে কপি করা হচ্ছে অফসেট কমান্ড। কি করতে হবে? অফসেট করব আমরা, অফসেট। এই যে অফসেট, একটু দেখেন আগে অফসেট কমান্ডের কিছু ব্যাপার আছে, আমি অফসেট কমান্ডের অনেক ডিটেইলস কিছু আলোচনা করব পরে আস্তে আস্তে। অফসেট কমান্ড হচ্ছে এটা, দেখছেন মডিফাই টুলবারে, এটা হচ্ছে অফসেট। অফসেট কমান্ডের শর্টকাট হচ্ছে ও। অফসেট কমান্ডের শর্টকাট কি? ও। তাহলে আমার টার্গেট হচ্ছে এই যে লাইনটা, এই লাইন আর এই লাইনকে 5 ইঞ্চি ভিতরের দিকে কি করা? অফসেট করা। তাহলে অফসেট কমান্ডের শর্টকাট কি বলছি? ও লিখে আমি এন্টার করলাম। ও লিখে এন্টার করার পরে অফসেট কমান্ডে ঢোকার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। বলছে স্পেসিফাই অফসেট ডিসটেন্স অর থ্রো। আমি থ্রো নিয়ে পরে কথা বলবো। তাহলে অফসেট ডিসটেন্স কত ইঞ্চি বলছিলাম আমরা? অফসেট ডিসটেন্স 5 ইঞ্চি। তাহলে এখানে কত দিব? 5 লিখে এন্টার করব। ঠিক আছে, 5 লিখে এন্টার করলাম, যেহেতু আমার ওয়াল দিকে 5 ইঞ্চি করে। তাহলে এটাকে এখন অফসেট ডিসটেন্স দেওয়ার পরে কি চাচ্ছে? সিলেক্ট অবজেক্ট অফসেট। কাকে আমরা অফসেট করব, তাই না? তাহলে কাকে অফসেট করব? এই লাইনটাকে। লাইনটাকে সিলেক্ট করব কোন দিকে, ভিতরে না বাইরে? ভিতরের দিকে। কেন? আমি তো আউটার লাইন কাটছিলাম, তাই না? ভিতরের দিকে একটা ক্লিক করলাম, দেখেন যে 5 ইঞ্চি ওয়াল একটা হইছে। আমরা যদি এখানে খেয়াল করে এই বরাবর আমার আরেকটা লাইন আছে, যদি এখানে পরবর্তীতে আমরা এগুলা চেঞ্জ করব পরে, আমি আগে আপাতত এই বরাবর লাইনটা টানি আর কি। ঠিক আছে, এই বরাবর লাইনটাকে আমি অফসেট করে দিই 5 ইঞ্চিতে, পরে যা চেঞ্জ করে আমি চেঞ্জ করব। তাহলে অফসেট কমান্ডার, অফসেট কমান্ডের এই যে এটা সিলেক্ট করলাম, ভিতরের দিকে ক্লিক করলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই যে এই লাইনটা কতটুকু অফসেট করব? এটা 5 ইঞ্চি করব না, কারণ এটা তো মিড লাইন বরাবর গেছে। মিড লাইন বরাবর গেছে না, মাঝখান বরাবর লাইনটা টানছি না। তাহলে মাঝখান বরাবর মানে কি? ওয়ালের মাঝখান বরাবর টানছি না এটা মিড। আমরা তো ওয়াল টানি নাই, ওখানে না আউটার লাইন ছিল, কিন্তু এখানে মাঝখান বরাবর টানছি। তাহলে মাঝখান বরাবর হচ্ছে মানে কি? ওয়ালের মাঝখান বরাবর। তাহলে আমার এই পাশে 2.5 ইঞ্চি, ওই পাশে কি 2.5 ইঞ্চি। তাহলে আমরা আঁকবো যে কোনো এক পাশ। তাহলে এই ক্ষেত্রে আমাকে অফসেট করতে হবে কত ইঞ্চিতে? 2.5 ইঞ্চিতে, 2.5 এ। এখন কি আমি এসকেপ কমান্ড চেপে আবার কমান্ডে ঢুকবো? না, আমি অফসেট কমান্ডে আছি। অফসেট ডিসটেন্স কত দিয়েছিলাম? 5। দেন আমি অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউস উপরের দিকে আনলাম। এই যে এখানে 5 ভ্যালুটা দেখাচ্ছে, কিন্তু আমার দরকার কত? 2.5। আমি এখানে আবার 2.5 লিখতে পারি, যে 2.5 লিখে এন্টার করলাম। ঠিক আছে, দেখেন এখন 2.5 এ কি হয়েছে? অফসেট হয়েছে। ঠিক আছে, তাহলে আমি অফসেট ডিসটেন্স আগে দিয়ে অফসেট করতে পারি, পরবর্তীতে আমি সেটা চেঞ্জও করতে পারবো। ক্লিয়ার? আমি এই পাশ থেকে আঁকবো না, কেন? আমরা যে কোনো এক পাশ থেকে আগাবো। এই পাশে তো হচ্ছে আমার কি, এই পাশে হচ্ছে আমার মাঝখান বরাবর হচ্ছে যে লিফট কোড। তাহলে এটা করিডোরটা। তাহলে আমি এদিক থেকে যখন এটা কমপ্লিট করে ফেলবো, অটোমেটিক এই জিনিসটা পেয়ে যাবো। ঠিক আছে, এতটুকু করছেন? অফসেট কমান্ড বুঝছেন তো নাকি? আমি আরেকটু রিপিট করতে পারি, যে আপনি কি করবেন? ও এন্টার করবেন, অফসেট ডিসটেন্স দিবেন, এরপরে যাকে অফসেট করবেন তাকে সিলেক্ট করবেন, যেদিকে অফসেট করবেন সেদিকে আরেকটা ক্লিক করবেন, যাকে অফসেট করবেন সেদিকে তাকে একটা ক্লিক করবেন। দেন আমি এখানে কিন্তু ভাঙছি, কেন বুঝছেন তো নাকি? আমি যদি না ভাঙতাম তাহলে কি হইতো? তারা এদিকেও চলে আসতো। ঠিক আছে, যখন একটা কমান্ডে ঢুকবেন, এই যে আমি ও লিখে এন্টার করলাম, দেন ও লিখে এন্টার করলাম, আমাকে অটোক্যাড বলে দিবে কি করতে হবে। আপনাকে শুধু বুঝতে হবে যে তার সে কি বলতে চাচ্ছে। ঠিক আছে, স্পেসিফাই অফসেট ডিসটেন্স, তার মানে আপনাকে ডিসটেন্স দেওয়ার কথা বলতেছে আগে। ঠিক আছে, যখন আমি ডিসটেন্স দিয়ে দিব, আমি যদি ডিসটেন্স না দিতাম, সাপোজ আমরা ডিসটেন্স না দিয়ে এখানে থ্রো জিনিসটা কি এটা একটু বুঝি। থ্রোটা কি? আমি থ্রোকে অ্যাক্টিভ করলাম, দেখেন আমি এখানে ডিসটেন্স দিচ্ছি না। থ্রোকে অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে? এটাতে উপর ক্লিক করবেন অথবা টি লিখে এন্টার করবো, তাই না? আমি এটাতে ক্লিক করলাম। দেন থ্রোকে আমি কখন অ্যাক্টিভ করব? আমরা যেমন আমি এখন যদি এই প্ল্যানটাকে আরেকটু শেষ করতে যাই, আমাকে কি করতে হবে অ্যাকচুয়ালি? এখানে আমার তো লাইন এটা আর এটা আঁকছি আমি, তাই না? এই লাইনটা আমার আঁকা আছে। এখান থেকে এটা কত দূরে আছে? হ্যাঁ, এটা হচ্ছে এখানে এই যে আমাদের ডাইমেনশনে লেখা আছে এখানে, এই রুমের সাইজ হচ্ছে মাস্টার বেড হচ্ছে 11 ফিট বাই 11 ফিট। তার মানে আমার এই যে ওয়াল, এখান থেকে এটা ওয়ালটা তো আমি আঁকছি, তাহলে এখান থেকে এটা কত দূরে? 11 ফিট দূরে। এরপরে পরের লাইনটা কত ইঞ্চি দূরে? 5 ইঞ্চি দূরে।
এরপর আমি যদি এখানে ওয়াশরুম থাকতে চাই, ওয়াশরুম কত দূরে, আরো 4 ফিট 2 ইঞ্চি। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা ডাইমেনশন লিখবো, এখানে লিখবো প্রথম কোনটা লিখবো, প্রথম হচ্ছে আমি টেক্সটটা যে ডিরেকশনে লিখছি ওই ডিরেকশনের ডাইমেনশনটা। টেক্সটটা কোন ডিরেকশনে লিখছি মানে কি, টেক্সট আমি হরিজন্টাল ডিরেকশনে লিখছি না, তাহলে এই যে এটা হচ্ছে আমার এভাবে। এখন টেক্সটটা যদি আমি এভাবে লিখতাম, সাপোজ এখানে কেউ টেক্সটটা লিখছেন এই যে মাস্টার বেড, এই মাস্টার বেডটা লিখছেন এভাবে, জাস্ট বোঝার সুবিধাটা আমি দিচ্ছি। বেড টেক্সট এখন কোন ডিরেকশনে, ভার্টিক্যাল ডিরেকশনে, তাহলে যে ডিরেকশন আছে ওই ডিরেকশনের যে ডাইমেনশন সেটাই প্রথমে লিখতে হবে। ক্লিয়ার? এখন কেউ যদি টয়লেটটা এভাবে লিখছেন, তাহলে এখানে 4.2 আগে লিখবো নাকি 7 আগে লিখবো, আগে 7 আগে লিখতে হবে। কেন, যে ডিরেকশনে লিখছি টেক্সটটা সেই ডিরেকশনের ডাইমেনশনটা ফার্স্ট লিখতে হবে, এটা হচ্ছে রুলস। ক্লিয়ার? তাহলে এখন আমাকে, আমি বলছি কি এই লাইনটা আঁকার আগে আমাকে এখান থেকে এখানে অফসেট করতে হবে, সেম কমান্ড ইউজ করব। কত দূরে, 11 ফিট দূরে, আবার 5 ইঞ্চি দূরে, আবার 4 ফিট 2 ইঞ্চি দূরে, আবার 5 ইঞ্চি দূরে। তাহলে একসাথে কি একই ডাইমেনশন আমি অফসেট করতেছি, একবার 11 ফিট, একবার 5 ইঞ্চি, একবার 4 ফিট 2, আবার 5 ইঞ্চি, তাহলে ভেরিয়াস ডিসটেন্স আমরা অফসেট করতেছি না। সেই রকম যদি অফসেট করতে হয় তখন আপনি কি করবেন, অটোক্যাড কমান্ডে ঢুকে, মানে অফসেট কমান্ডে ঢুকে আগে থ্রোকে অ্যাক্টিভ করবেন। ঠিক আছে, থ্রোকে অ্যাক্টিভ করলাম। এরপর দেখেন আমি এই যে আমি এই কাজ করার সময় একটু জুম করে করবেন। আপনারা অনেক সময় কি করতেছেন, এরকম থাকা অবস্থায় করতেছেন, সে কারণে কোনটা সিলেক্ট করতেছেন বুঝতেছেন না। কাজ করার সময় মাউস দিয়ে একটু জুম করে নেবেন, এটা আস্তে আস্তে প্র্যাকটিসে চলে আসবে। জুম করে নিছি, এই যে লাইনটাকে সিলেক্ট করে আমি যে দিকে আনতে যাই, কোন দিকে অফসেট, এখন আমার সাথে সাথে মাউসের সাথে সাথে লাইনটা মুভ করতেছে। আমি থ্রোকে অ্যাক্টিভ করাতে আমার লাইন, আমার মাউসের সাথে সাথে কি হচ্ছে, লাইনটা এখন কোন দিকে যাবে সেটা মুভ করতেছে, তাই না? তাহলে কয় ফিট দূরে বলছি, 11 ফিট। এই যে 11 ফিট এন্টার করলাম, আমার 11 ফিটে কি হয়ে গেছে, অফসেট হয়ে গেছে। এরপর আবার ওই লাইনটাকে অফসেট করতে হবে কত ইঞ্চিতে, আবার এটাকে সিলেক্ট করলাম, কত ইঞ্চি, ওই সিলেক্ট করে যেদিকে অফসেট করতে হবে মাউসটা ওইদিকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, মাউস নিয়ে আসলাম, 5 দিকে এন্টার করলাম, দেখছেন আমার লাইন দুইটা হয়েছে। এরপরে এই লাইনটাকে সিলেক্ট করলাম, আবার কোন দিকে অফসেট করতে হবে, এই পাশে, কত ফিট দূরে, 4 ফিট 2, এন্টার করলাম। এরপর আবার কত কত ইঞ্চি, 5 ইঞ্চি ওয়াল, তাই না? দেন আমার এই যে আমরা কিন্তু অফসেট কমান্ডটাকে কাজে লাগাচ্ছি। আমার প্রথমে হচ্ছে লাইনটা এই বরাবর চলে আসছে আর কি, তাই না? এই বরাবর আসছে, এখানে এখানে বাড়তি অংশ আসছে সেটা আমরা পরে বাদ দিব। এই বরাবর আসছে, এরপর এই বরাবর আমি চলে আসছি, তাই না? এখন এখান থেকে এই দূরত্বে আমাকে অফসেট করতে হবে। এটা কত দূরে, এটাও 11 ফিট দূরে, তাই না? তাহলে এই পাশেরটাকে আমি 11 ফিট দূরে করে দিলে আমি এই বরাবর লাইনটা পেয়ে যাব। ঠিক সেম আমি আমি কিন্তু কমান্ড থেকে বের না হইলে আমার এই যে অটোক্যাড কমান্ড, অফসেট কমান্ড এখন অ্যাক্টিভ আছে। তাহলে এই যে লাইনটাকে সিলেক্ট করলাম, কয় ফিট দূরে, 11 ফিট। এরপর 5 ইঞ্চি ওয়াল আছে, তাই না? 5 লিখে এন্টার করলাম। আমার কিন্তু কমান্ড একটা ইউজ করতে হচ্ছে এখানে, ঠিক আছে না? তাহলে থ্রোকে কখন অ্যাক্টিভ করছি, যখন আমি ভেরিয়াস ডিসটেন্সে কি করতেছি, অফসেট করতেছি। ঠিক আছে, আমি আবার একটু রিপিট করি। দেখেন এখানে একটু কাজকে আমি আর একটু সুবিধা করতে পারি। দেখেন এই যে জায়গায় আমরা এই ড্রয়িংটা খুব ইজি জিনিস। এখানে কয়টা লাইন ড্র করতে হচ্ছে আমাকে, শুধুমাত্র এই একটা লাইন, একটা ওয়াল ড্র করতে হবে। এটা তো বরাবরই আছে, এটা আছে, এটাকে পর আমরা এখানে দিয়ে দিব পুরাটা, পরে এটাকে ট্রিম করে নিব আর কি। ওকে, আর এই বরাবরটা আমি অলরেডি একবার এঁকে ফেলছি, তাই না? এই বরাবর আঁকলে পুরাটা আমরা পেয়ে যাবো। বাকিগুলো আমরা যা যা চেঞ্জ করার পরবর্তীতে চেঞ্জ করব। তাহলে সবাই এই জায়গাটা কমপ্লিট করেন। এখন ও এন্টার, কাকে অ্যাক্টিভ করবেন, থ্রোকে। আচ্ছা, থ্রোকে অ্যাক্টিভ করার জন্য আমাকে কি করতে হবে বলছিলাম, এখানে ক্লিক করতে হবে, টি লিখে এন্টার করতে হবে। আপনি সেটা করা ছাড়াও থ্রোকে অ্যাক্টিভ করতে পারেন। কেমনে, এই যে এখানে আমার এখন কি আছে, থ্রো আছে না? তার মানে আমার তার মেমোরিতে এখন থ্রোটা আছে। তাহলে আমি যদি এই অবস্থায় এন্টার চেপে দিই, তাহলে কাকে অ্যাক্টিভ করবে, সে থ্রোকে অ্যাক্টিভ করে নেবে। আমি যদি এখানে ডিসটেন্স দিতাম তাহলে সে ডিসটেন্স দিত, কিন্তু ডিসটেন্সের জায়গায় কি লেখা আছে এখন, আমি যদি এখানে ডিসটেন্স থাকতো তখন দেখাইতেন 5 ইঞ্চি 10 ইঞ্চি দেখাইতো। আমি আগের বার কি কাজ করছি, থ্রোতে কাজ করছি। তাহলে তার মেমোরিতে এখন কি আছে, থ্রো আছে। তাহলে থ্রোটাই যে থ্রো আছে আমার, আর এখানেও ক্লিক করতে পারেন, টি লিখে এন্টার করতে হবে না। আমি যদি এন্টার দিই, কাকে অ্যাক্টিভ করে ফেলছে, থ্রোকে অ্যাক্টিভ করে ফেলছে। ওকে, এখন আমি আবার রিপিট করতেছি আগের কাজটাই। এটাকে সিলেক্ট করলাম, কয় ফিট, 11 ফিট। আপনারা করেন, আমি যাদের প্রবলেম আছে তারা একটু দেখেন আর কি। দিলাম, ওই লাইনটা সিলেক্ট করলাম, 5 ইঞ্চি ওয়াল দিতে হবে। এরপর ওই লাইনটা সিলেক্ট করলাম, 4 ফিট 2, এন্টার করলাম।
এরপর এটাকে সিলেক্ট করলাম, 5 ইঞ্চি ওয়াল দিলাম। ওকে, দেন আমার এই যে এই লাইন এটা আঁকছি, এটাও আঁকছি। এরপরে কয় ফিট? এইখান থেকে এটা দেখেন, এই ওয়ালটা 6 ফিট 10 ইঞ্চি, তাহলে 6 ফিট 10 ইঞ্চি অফসেট করে দিতে পারি। একটাই কমান্ড, জাস্ট এই যে এটাকে সিলেক্ট করলাম, 6 ফিট 10, এন্টার করলাম। এরপরে আবার সিলেক্ট করব এটাকে, 5 ইঞ্চি ওয়াল দিব, 5, এন্টার করব। ওকে, আমি আগে আগে এক ডিরেকশনটা সবগুলা দিয়ে দিচ্ছি, পরে আমি ওই দিক থেকে আসবো আর কি। ওকে, এরপরে কিচেন রুম কত? কিচেন রুম হচ্ছে 5 ফিট। ঠিক আছে, কিচেন রুম হচ্ছে 5 ফিট, আমরা 5 ফিট দিই। তাহলে এই যে এরপরে এটাকে সিলেক্ট করে 5 ফিট, এন্টার করলাম। ওকে, আমি এতটুকুতে থাকি। কেন? এই জায়গায় একটু ডিফারেন্স আছে, দেখেন এই জায়গায় একটু ডিফারেন্স আছে, সবাই একটু খেয়াল করেন এই প্ল্যানটা। এখানে এই যে ওয়াল, এই ওয়ালের থিকনেস কত? 5 ইঞ্চি না, অবশ্যই 5 ইঞ্চি না, তাই না? এইটা হচ্ছে 10 ইঞ্চি ওয়াল। কেন? এখানে লিফট কোর আছে, লিফট কোরের ওয়ালের থিকনেস কত রাখা হয়েছে? এখানে 10 ইঞ্চি। এখানে এসে হয়তো 5 ইঞ্চি হয়েছে পরে। ঠিক আছে, তাহলে আমার 5 ফিট হচ্ছে এই পর্যন্ত। এরপর আমি এটাকে এই ওয়ালটা পাইতে হলে কত ইঞ্চি লাগবে? আমার 10 ইঞ্চি অফসেট করতে হবে। ক্লিয়ার? তাহলে এই জায়গায় আপনারা কি করবেন, এই যে লাইনটাকে এখানে 10 ইঞ্চিতে করবেন, পরবর্তীতে আমরা 5 ইঞ্চিটা 5 ইঞ্চি চেঞ্জ করবো আর কি। ক্লিয়ার? হ্যাঁ, একটু ডাইমেনশন দেখেন, 6 ফিট 10 এর পরে হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি, অবশ্যই 5 ইঞ্চি, তাই না? 6 ফিট 10 এর পরে 5 ইঞ্চি, এরপর 5 ফিট। মিডিয়াম এখানে পার্টিশন ওয়াল আর কি, ওগুলা হচ্ছে ওটা যেহেতু লিফট করে রেটটা 10 ইঞ্চি রাখা হয়েছে আর কি। অনেক সময় দেখবেন অনেক প্রজেক্টে আউটার ওয়ালটাকে 10 ইঞ্চি করে। কেন? একটু সিকিউর করার জন্য, আর একটা হচ্ছে হিট প্রোটেকশন এবং সাউন্ড প্রুফ করার জন্য, তাই না? আপনি বাড়িতে, আমাদের দেশে সাধারণত এটা করে না, অনেক প্রজেক্টে করে আউটার ওয়ালকে কত ইঞ্চি করে? 10 ইঞ্চি করে। কেন? অনেক সুবিধা আছে, একটা হচ্ছে হিটটা কম পাস হবে, আরেকটা হচ্ছে বাইরে যে নয়েজ হয় নয়েজটা কম আসবে, আরেকটা হচ্ছে ড্যাম্প আসলে ড্যাম্পটাও কি এই পাশে পাস হতে ইয়ে হবে, আরেকটা হচ্ছে ওয়ালটা একটু থিকার হইলে কি হবে? সিকিউরিটিও কি হবে। তো আমাদের দেশে কিন্তু কি করে না, সেটা সবাই ফলো করে না, 5 ইঞ্চি। কিন্তু এখানে যেহেতু কি আছে, লিফট কোর আছে, লিফট কোরের জন্য 10 ইঞ্চি রাখা হয়েছে। অনেক সময় দেখবেন অনেক প্রজেক্টে এই যে এখানের ওয়ালগুলা, কোথায় ওয়াল? সিঁড়িঘরের ওয়াল 10 ইঞ্চি করে। কেন করে? কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে মিটারের বক্স গুলা কোথায় থাকে? সিঁড়িঘরে রাখে না? তাহলে এখানে অনেকগুলা পাইপ নামে, ইলেকট্রিক্যাল পাইপ, যার কারণে ইলেকট্রিক্যাল পাইপ গুলো যেহেতু অনেকগুলো নামবে, ওখানে ওয়ালটা সেজন্য কি করে, কারণ 5 ইঞ্চি ওয়ালে যদি কাটে হয় কি ফেটে যায়, অনেক সময় প্লাস্টার কি হয়, ফেটে যায়। সেই তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ার যেভাবে বলে, যেমন এখানে কি রাখা হয় নাই, এখানে 5 ইঞ্চি রাখছে, কিন্তু এখানে কয় ইঞ্চি? মানে শেয়ার ওয়াল, যেহেতু শেয়ার ওয়াল বা লিফট কোরের ওয়াল হবে, এটা 10 ইঞ্চি রাখছে আর কি। ওকে, এতটুকু কোশ্চেন কি হরিজন্টাল আঁকছেন? আচ্ছা, সেটা হচ্ছে এই জায়গাটা কোনটা, মানে এই ভার্টিক্যাল লাইনটা আমি করে নিতে পারি, যেহেতু এখানে একটা ডিভাইডেশন আছে, তাই না? এইটা আমরা এঁকে নিতে পারি, এই লাইনটা। এটা কত দূরে? 11 ফিট দূরে, তাই না? আমরা এটা করে নিই, তারপর আমি নেক্সট কমান্ডে যাই। ঠিক সেম, এই যে এই ভিতরের লাইনটাকে সিলেক্ট করলাম, এখানে এসে 11 ফিটে 11 ফিট, এন্টার। এরপর এটা সিলেক্ট করে 5 ইঞ্চি ওয়াল, এতটুকু আমরা করে নিই। আমি কোনটার কথা বলতেছি? এখানে এই যে এক্সট্রা এই লাইনটা, এখানে এটাকে কেটে ফেলতে হবে, এখানে এইটাকে কেটে ফেলতে হবে। ঠিক আছে, আরো কিছু জিনিস আমরা কাটতে হবে। এটা হচ্ছে পুরাটা অবজেক্টটাকে বাদ দেওয়া না, কিছু অংশ কি করা, কেটে ফেলা। তাহলে একটা অবজেক্টের সাপেক্ষে আরেকটা অবজেক্টকে কাটার জন্য অটোক্যাডের যে কমান্ড, সেটা হচ্ছে ট্রিম কমান্ড। ঠিক আছে, মডিফায়ার এখানে দেখেন ট্রিম কমান্ড আছে। ট্রিম কমান্ডের শর্টকাট হচ্ছে TR। আমি একটু ট্রিম কমান্ড নিয়ে একটু বুঝাবো আর কি, একটু ওদের কাজটা। এখন আমরা বলছি কি, এই জায়গায় আমাদেরকে কি করতে হবে, কিছু জিনিস বাদ দিতে হবে, আমরা এক্সট্রা করে ফেলছি। যেমন এই জায়গায়, তাহলে এখানে আমরা বলছি কি, একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের রেফারেন্সে কাটতে হয়, কাটার জন্য আমরা কমান্ড ইউজ করি কি, ট্রিম কমান্ড। সবাই আমার মতো কয়েকটা লাইন ড্র করে নিভাবে, একটু বোঝার সুবিধাতে আমি একটু বাইরে করতেছি। ঠিক আছে,
একটু ডিটেলসে বুঝি আর কি। একটা লাইন, সোজা একটা লাইন বড় করে ড্র করেন, আর পর কয়েকটা লাইন ভার্টিক্যাল এরকম ড্র করেন, ঠিক আছে? আমি কিন্তু অটোক্যাডে ট্রিম কমান্ডটা ডিটেলস আপনাদেরকে একটু আলোচনা করে যাচ্ছি, যাতে পরবর্তীতে যখন দরকার হবে তখন আমরা এগুলো ইউজ করতে পারি। সাপোজ আচ্ছা না করলেও বুঝতে পারবেন, আমি একটু বুঝাই আর কি। দেখেন, আপনাদের আঁকার দরকার নেই, বুঝতে পারবেন, হয়তো দেখাইলে বুঝতে পারবেন। দেখেন এখানে